আজকে আমরা যেমনটা বলছিলাম যে বুটস্ট্র্যাপ শিখবো। বুটস্ট্র্যাপ আসলে কি? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক বলা হয়ে থাকে, যেটা ব্যবহার করে তাদের অনেক বিল্ট ইন জিনিস রয়েছে। বিল্ট ইন জিনিস বলতে রেডিমেড জিনিস, রেডিমেড ডিভ, রেডিমেড বাটন। মানে আমরা HTML এ যত এলিমেন্টস ব্যবহার করে বিভিন্ন ধরনের ট্যাগ, এলিমেন্টস, সেকশন তৈরি করি, এরকম অনেক সেকশন তাদের রেডিমেড রয়েছে। শুধুমাত্র তাদের একটা সিএসএস এবং তাদের একটা জেএস ফাইল আমাদের প্রজেক্টে লোড দিয়ে আমরা সেটা ব্যবহার করতে পারি। এখন এটা আগে বললাম ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক অনেকটা বলতে পারো হেল্পারের মতন আর কি, যে তোমার প্রজেক্টে এইটা নিলে, মানে এই হেল্পারটা নিলে তুমি তোমার প্রজেক্টে অনেক সুবিধা পাবা, অনেক কিছু অ্যাড করতে পারবা। রেডিমেড যেগুলো তাদের রেডিমেড রয়েছে, তুমি খুব সহজে সেগুলো অ্যাড করতে পারবা। ঠিক আছে? জীবন আছে, জীবন? আচ্ছা, তাহলে আমরা আমাদের যে কোনো এক্সিস্টিং প্রজেক্ট, মানে যে প্রজেক্টে তুমি কিছুদূর কাজ করেছো, সেই প্রজেক্টে তুমি বুটস্ট্র্যাপ অ্যাড করতে পারবা, অথবা একদম একটা নতুন প্রজেক্টও বুটস্ট্র্যাপ অ্যাড করতে পারবা। তা আমরা এখানে একটা প্রজেক্ট আছে আমাদের। সাউন্ড দে, আরে মূল সাউন্ড ফোন। এই প্রজেক্টে শুধু আমাদের একটা index.html এবং একটা style.css আছে। আমি এখনো কিছুই তৈরি করিনি, এটা হচ্ছে একটা ফাঁকা পেজ। তার বুটস্ট্র্যাপ, এখন আমি দেখলাম যে বুটস্ট্র্যাপ এর ভার্সন রয়েছে বিভিন্ন, তোমরা জানো ভার্সন কি? মানে ওরা নতুন নতুন আপডেট বের করে, নতুন নতুন ফিচার বের করে, এজন্য নতুন নতুন একটা ভার্সন বের হয় আর কি। 5 দেখলাম বের হয়েছে, আমি 5টা আমি নিজে এখনো ব্যবহার করিনি, তোমাদের 4টায় দেখায় আর কি। তা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে হবে। এই যে আমরা ডাউনলোড পেজে যাই, এখানে ডাউনলোড চাপলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই জিপটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখবো যে এর ভিতরে এরকম অনেক কিছু রয়েছে, দুইটা ফোল্ডার রয়েছে, একটা জেএস এবং একটা সিএসএস। তো এটাই, এই যে জিপটা এক্সট্রাক্ট করার পরে যে জিনিসটা আমরা পালাম, যে ফোল্ডারটা আমরা পালাম, সেইটা আমাদের প্রজেক্টে নিয়ে রাখবো, প্রজেক্টের পাশেই রাখবা আর কি, তোমার ফাইলের পাশে। এবং এর ধরো নাম দিলা তুমি বুটস্ট্র্যাপ, এত জগা খেচড়ের নাম দরকার নেই, বুটস্ট্র্যাপ দিলাম। এবং এর ভিতরে দেখো সিএসএস আছে, অনেকগুলা সিএসএস আছে, জেএস আছে। আমি শুধু জাভাস্ক্রিপ্ট এখনো দেখাবো না, আজকে শুধু দেখাবো যে এদের সিএসএস ব্যবহার করে কিভাবে আমরা এলিমেন্ট তৈরি করতে পারি। তো এই সিএসএস এর ভেতরে সবগুলো এইভাবে থাকুক, কিছু টাচ করার দরকার নেই, শুধু একটা সিএসএস, এই যে বুটস্ট্র্যাপ min.css, এটা আমরা আমাদের index.html, তার মানে যেখানে আমরা কোড করব সেখানে লোড দিব, তার মানে ইনক্লুড করব। তো ওটা যদি আমরা ইনক্লুড করতে চাই, তুমি যেখানে সিএসএস ইনক্লুড করছো তার আগে করবা। কেন আগে করবা? কারণ অনেক সময় বুটস্ট্র্যাপের সিএসএস রিপ্লেস করা লাগে আমাদের। তার মানে বুটস্ট্র্যাপের কোনো একটা বাটন হয়তো যে কালার দেওয়া রয়েছে তোমার অন্য কালার দেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে তোমার সিএসএসটা পরে দিতে হবে, যার ফলে ওর বৈশিষ্ট্যটা, প্রপার্টিটা তোমার এটা দ্বারা রিপ্লেস করা যায়। তার মানে তোমারটাই অ্যাক্টিভ থাকবে, তুমি যে কালারটা দিছো, যে স্টাইলটা দিছো। তাহলে এর আগে আমরা যদি একটা সিএসএস ইনক্লুড করতে চাই, তাহলে একদম এরকম একটা ট্যাগ দিবা। এবার এখানে লোকেশনটা দেখো কেমন হবে। লোকেশনটা হবে, আগে তো শুধু তোমার পাশেই সিএসএসটা ছিল, এবার হচ্ছে বুটস্ট্র্যাপ, মানে এই ফোল্ডারটা আমরা ঢুকবো। তারপরে আমি বলছি জাভাস্ক্রিপ্ট দেখাবো না, আমরা সিএসএসটা দেখাবো আজকে, শুধু সিএসএস এর ভিতরে ঢুকবো, তারপরে সেই ফাইলটার নাম দেখো বুটস্ট্র্যাপ, তার মানে এই যে ফোল্ডারের ভিতরে ঢুকবো, তারপরে সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকবো, তারপর এই যে বুটস্ট্র্যাপ min.css, এই ফাইলটা আমরা শুধু নিব। তাহলে আমাদের বুটস্ট্র্যাপ সিএসএস ফ্রেমওয়ার্কটা ইনক্লুড হয়ে গেছে, আর কোনো কিছু ইনক্লুড করার দরকার নেই। জাভাস্ক্রিপ্ট আমরা যখন ব্যবহার করব তখন ওদের থেকে না, অন্য কটা লাগবে না, আর একটা লাগবে, কিন্তু সেটা আমরা আজকে শিখবো না। জাভাস্ক্রিপ্টের একটা ফাইল লাগে, আর কোনো কিছুই লাগে না, এগুলো থাকুক। আর লাগবে না এটা আসলে একদমই বলা ঠিক না, খুব বিশেষ কেসে। ও আচ্ছা, এরা গ্রিডের জন্য দেখতেছি আলাদা করছে, তাই তো? আচ্ছা, গ্রিডটা লাগবে, গ্রিডটা নিতে হবে, গ্রিড সিস্টেম যেটা আর কি।
আগে তো এরকম আলাদা ছিল না। আমার কাছে একটা আছে, সেটা আমি একটা লিংকের মাধ্যমে ব্যবহার করে bootstrap grid.min.css এটা নেই। CSS এর আর কিছু আমাদের লাগবে না। grid.min.css রিপোর্ট এটা লাগবে না। আর bootstrap min.css ম্যাপটাও লাগে না। এই CSS এর এই দুইটা নিলে হয়ে যাচ্ছে। আর JS এর একটা নেওয়া লাগবে না, একটা না দুইটা নেওয়া লাগবে না। তবে জাভাস্ক্রিপ্ট যখন শেখাবো তখন দেখাবো আর কি। CSS আমরা যেহেতু CSS উপরে কাজ করতেছি, শুধু CSS এর উপরে কাজ করব, জাভাস্ক্রিপ্ট এখন বাদ। তাহলে আমরা এই দুই CSS টা আমরা নিলাম, একটা হচ্ছে bootstrap grid.min.css আর একটা হচ্ছে bootstrap min.css, আর হচ্ছে আমাদের স্টাইল শীটটা তো আছেই। আচ্ছা, এখন যদি রিফ্রেশ যাও, কিছু দেখা যাওয়ার কথা না, কারণ আমরা শুধু লোড দিয়েছি তাদের স্ক্রিপ্ট আর কি, কিন্তু আমরা কোনো ব্যবহার এখনো করিনি। তো আমরা যদি ব্যবহার করতে চাই, আমরা এখান থেকে শুরু করব এক এক করে, যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়, কিভাবে আমরা করতে পারি। তো এই যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট যদি যাও, এই যে গেট স্টার্টেড পেজ, মানে মেইন যে পেজটা, এখানে ইন্ট্রোডাকশন, তারপর ডাউনলোডস রয়েছে, কন্টেন্ট রয়েছে, এগুলো কিছু লাগে না, ফাইল জিনিসে থিমিং, এগুলো দরকার। মানে কি, তুমি বুটস্ট্র্যাপ সম্পর্কে অনেক কিছু জানতে পারবা এগুলো যদি ভালো করে পড়ো আর কি, কিন্তু ইনিশিয়ালি দরকার না আর কি। আমরা লেআউটে চলে যাই, সরাসরি লেআউটে যাব। এখন লেআউট জিনিসটা আমরা বোঝাই যে আমরা যখন একটা পেজ তৈরি করি, তখন যে বিভিন্ন ভাগে ভাগ করি, লেফট রাইট। ধরো আজকে যে প্রজেক্টটা দেওয়া ছিল, আমি যে কোনো একটা প্রজেক্ট যারা করছে একটা ওপেন করি আর কি। আচ্ছা, মনে করো এটাই যে ওপেন করা হয়েছে। এখন দেখো এখানে তুমি যে ডিপ গুলো দিছো, যে স্ট্রাকচার দিছো, দেখো যে এটা তোমার হেডার, এটা ব্র্যান্ড এরিয়া, এই যে ডিপ নেওয়া, বিভিন্ন অংশে ভাগ করা, এইগুলোরে আমরা বেসিক্যালি লেআউট বলতে পারি। এখন লেআউট, প্রত্যেকটা লেআউটের তো একটা উইডথ রয়েছে, হাইট রয়েছে, এবং সেই লেআউটটা মোবাইলে বা অন্যান্য ডিভাইসে, ট্যাবলেটে, মোবাইলে কিভাবে আচরণ করবে, সেইটা আমরা বিভিন্ন ক্লাসের মাধ্যমে বলে দিব। এটা শুনতে জটিল শোনালেও আমরা যখন কাজ করব তখন ইজি লাগবে, টেনশন করার দরকার নেই। যেমন ধরো এই যে একটা এরিয়াটা, আমরা যদি হেডার এরিয়াটা বিবেচনা করি, তাহলে দেখো তুমি একটা লোগো এরিয়া নিছো আর একটা মেনু এরিয়া নিছো, নিয়ে এটারে ফ্লট লেফটে পাঠাই দিছো, এটা ফ্লট রাইটে পাঠাই। ক্লাস রেকর্ড করা শুরু করেছেন? ক্লাস রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ, হচ্ছে রেকর্ড হচ্ছে। আচ্ছা, এটা যেটা বলছিলাম যে তারপরে এই যে নিচে যে অংশটা যদি ধরো ব্যানার যে অংশটা আর কি, ব্যানারে এখানে মনে করো লেফট সাইডে একটা অংশ, রাইট সাইডে একটা অংশ, তাহলে এটা হয়তো 50% বা 60%, এটা হয়তো 60% দিছো, এটা হয়তো 40% দিছো। তো এই যে সুন্দরভাবে ভাগ করা আর কি, যে কোন অংশের জন্য আমরা কতটুক নেব, এবং অন্য ডিভাইসে, তার মানে এর থেকে ছোট ডিভাইস গুলাতে সেই অংশটা কতটুক জুড়ে থাকবে, এই যে ভাগাভাগিটা, এটাকে আমরা বলি গ্রিড। গ্রিড এবং বুটস্ট্র্যাপ একটা গ্রিড মেনটেন করে 12, যেটাকে 12 ভাগে ভাগ করা হয়, 12 গ্রিড মেনটেন করে। তার মানে একটু এক্সাম্পল দিয়ে এখানে দেখো, যে যদি আমরা হেডারের অংশ ধরি, এই অংশটা, এটাকে তোমাকে 12 দিয়ে, মানে তোমার কাছে মনে করো 12টা অংশ রয়েছে, কাকে কয়টা দিবা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এখানে দেখো লোগো খুব ছোট, তাহলে একে মনে করো 2টা দিলে হতো, আর বাকি 10টা একে দিলে হতো। আমরা যদি নিচে অংশ আসি, তাহলে এটা যদি আমরা পার্সেন্টেজে ভাগ করি, আমি যেমনটা বলছিলাম যে এখানে 60 হবে, এখানে হচ্ছে 40 হবে। পার্সেন্টেজে যদি আসো, তাহলে হয়তো আমরা এখানে, মানে ওই পার্সেন্টেজ না, যদি বুটস্ট্র্যাপের গ্রেড সিস্টেম আছে, মানে 12 গ্রেড সিস্টেমে আসো, তাহলে এখানে দেখো আমরা এটারে 7 দেবো, এটারে 5 দেবো। এটা তুমি 12টা অংশ রয়েছে, তাহলে তুমি কাকে কত দিবা, এটা তোমার ইমেজটা দেখেই, মানে ডিজাইনটা দেখেই তোমার মাথার ভিতরে ক্যালকুলেট করে নিতে হবে, ঠিক আছে? এখন
কোনোটা যদি 50-50 ভাগ হয়, যেমন এই অংশটা যদি আমি ধরি, এটা মানে 50-50, তার মানে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, তাহলে তুমি 12 কে ঠিক 2 ভাগে ভাগ করে নিবা। তার মানে এই পাশে সে 6 পাবে, এই পাশে সে 6 পাবে আর কি। ঠিক এরকম একইভাবে যদি এই অংশটার কথা বিবেচনা করো, এখানে 3টা অংশ রয়েছে দেখো, তাহলে 12 রে আমরা 3 ভাগে ভাগ করলে আমাদের গ্রিডে কত কত আসবে, তার মানে 4 গ্রিড নেব। 4 এটা 4 এটা 4, তাহলে 3 এ 4 12 হয়ে যাবে আমাদের। এখানেও ঠিক একই, আমরা 4 গ্রিড নেব, যেখানে যেখানে মনে করো 4 ভাগে ভাগ হবে, যদি এরকম কখনো দরকার হয় তাহলে 3 গ্রিড নেব। এইভাবে আমরা মেনটেন করব। আর এই যে মিডিয়া কোয়ারি, এটা তো তোমাদের অলরেডি দেখাইছি যে মিন হাইট দিয়ে আমরা কিভাবে করতে হয় আর কি। আর এখানে এদের কিছু সিএসএস রয়েছে যেগুলো এগুলো আসলে কন্টেনার ফ্লুইড এটা লাগে না, এগুলো না ব্যবহার করেও করা যায় আসলে, শুধু কন্টেনার দিয়ে করা যায়। কন্টেনার এসএম বা এমডি এটা দরকার হয় না। এসএম এমডি কি এটা আমি পরে শেখাচ্ছি আর কি। আচ্ছা, যে মিডিয়া কোয়ারি এটা আমি অলরেডি শিখাইছি, শুধু এই ডিভাইস ধরেও করা যায়। এস এক্স এস মানে এক্সট্রা স্মল, তার মানে খুব ছোট ডিভাইসের সিএসএস তুমি এখানে দিতে পারবা। তার মানে তোমার সিএসএস ফাইলে যদি খুব ছোট ডিভাইসের জন্য দিতে চাও, তাহলে দেখো তোমাকে আগে এইগুলো আমি শিখাইছিলাম আর কি, এগুলো তো কাজ করবে। এর অল্টারনেটিভ হচ্ছে যে খুব মানে এইভাবেও করা যায় মিডিয়া কোয়ারি গুলো, যে খুব ছোট ডিভাইসের জন্য। তারপর আরো দেখো কিছু অপশন রয়েছে। এসএম মানে স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইস, এগুলোর মানে হচ্ছে এরকম, ঠিক আছে? খুব ছোট, ছোট, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ আর কি। আচ্ছা, আমরা একটু আসি গ্রিডে আসি, গ্রিড। এখন দেখো, আমরা যদি কোনো অংশরে 3টা ভাগে ভাগ করতে চাই, ধরো এখানে আমাদের যেমন ছিল আর কি, এখানে এই যে এরকম 3টা ভাগে ভাগ করতে চাই, তাহলে বুটস্ট্র্যাপ গ্রিড ব্যবহার করে আমরা কিভাবে করতে পারি দেখো। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, অবশ্যই বুটস্ট্র্যাপ সিএসএস লোড করে নিতে হবে, তা না হলে এটা কাজ করবে না। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে কন্টেনার। কন্টেনার এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস, যেটা দিয়ে বুটস্ট্র্যাপ বোঝায় যেটা একটা ফুল জুড়ে থাকবে, ঠিক আছে? ফুল জুড়ে থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু করে দিই। তারপরে হবে আমাদের একটা রো হবে আর কি। রোটা হচ্ছে যে এর ভিতরে আমরা গ্রিড সিস্টেম দিব, তার মানে এর ভেতরের অংশটাকে আমরা 3 ভাগে বা 4 ভাগে ভাগ করব। যেখানেই তুমি যে অংশটাকে ভাগ করতে চাচ্ছ, সেই অংশের প্যারেন্টে এই রো ক্লাসটা থাকবে। এই ক্লাসটা কোথায় ডিফাইন করা রয়েছে, বুটস্ট্র্যাপের সিএসএস এ ডিফাইন করা রয়েছে। এখন দেখো, আমি এটা নিলাম, নিয়ে আমি চাচ্ছি এই যে রো এর যে অংশটা, এটাকে সমান 3 ভাগে ভাগ করতে চাচ্ছি। তাহলে আমি বলছিলাম যে এটা একটা 12 গ্রিড সিস্টেম, তাহলে 12কে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে এক একজন 3 পাওয়ার কথা। দেখো তাহলে ডিভ, আচ্ছা মনে করো একটা ডিভ। এখন এইটাকে ক্লাস দেব আমরা, বুটস্ট্র্যাপের একটা ক্লাস দিব, যেটা মানে সব থেকে আমি মিডিয়াম ডিভাইসের জন্য তোমাদের বলতেছি। এখানে আমি দেখাচ্ছি, তারা কল এমডি 4 এরকম 3টা দেব, তাহলে ঠিক 4 ভাগে ভাগ হবে। দাঁড়াও দেখাচ্ছি। এখানে একটু খেয়াল করো যে এই দেখো। আচ্ছা, এটা কেন ফুল গেল না, কারণ এটা কন্টেনার, একটা কন্টেনার পাচ্ছে আর কি, যে কন্টেনার একটা ফিক্সড উইড রয়েছে আর কি। এখানে যদি তুমি সিএসএস এ দেখো, ও না, ঠিকই পাচ্ছে, এখানে মাউস দিয়ে দেখো দেখা যাচ্ছে। এটা খেয়াল করো। আচ্ছা, এটা আমরা একটা ভালো করে দিই, যদি এটা পি দিই আর কি, তাহলে ভালো হয়। এই পি, এটা একটা পি দিলাম, এটা একটা পি দিলাম। আচ্ছা, এটা আমি এমনি একটু বোঝানোর জন্য দিচ্ছি আর কি। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আমরা কালার দিয়ে দেখাচ্ছি যে কিভাবে সে 3টা ভাগে ভাগ হচ্ছে। এটা দেখো গ্রিন, আর এটা মনে করো লাস্টেরটা রেডি আছে। দেখো খেয়াল করে, অটোমেটিকলি 3টা ভাগে ভাগ করা হয়ে গেছে। আর এটা কন্টেনার সাইজ এর একটা দিয়ে দেয় আর কি। তুমি যদি চাও তোমার কন্টেনার সাইজ অন্যরকম হবে,
তাহলে তুমি এখানে তোমার কন্টেনার একটা ক্লাস ধরবা, সেটার নাম কন্টেনার দিবা না, কারণ কন্টেনার ক্লাসটা অলরেডি বুটস্ট্র্যাপে আছে। তুমি হয়তো মাই কন্টেনার বা ডিএস কন্টেনার হোয়াটএভার তোমার যার মন চায় তাই দিবা, শুধু কন্টেনার দিবা না, এবং সেটার ওরকম উইড দিয়ে দিবা। তোমাদের কন্টেনারে উইড দেওয়া আমি শিখাইছি, উইড 100%, ম্যাক্স উইড হয়তো 1200-1300, মার্জিন 0 অটো, এইভাবে আমরা দিয়ে থাকি। এখন দেখো এই যে ক্লাসগুলো আমরা দিলাম, ক্লাস কিভাবে দিতে হয় তুমি জানো। ক্লাস দিয়ে আমরা কিন্তু ফ্লট লেফট হেপ কিছু দেয়নি, তারপরেও দেখো তারা 3 ভাগে সুন্দরভাবে ভাগ হয়ে গেছে। কিভাবে গেল এটা? এটা শুধুমাত্র বুটস্ট্র্যাপের ক্লাস থেকে এটা পাচ্ছে আর কি। তা আমরা বলেছি মিডিয়াম ডিভাইস, তার মানে আমরা এই যে ল্যাপটপ সাধারণত আমরা ধরি মিডিয়াম ডিভাইস। এক্সট্রা লার্জ ডিভাইস হচ্ছে ওই যে বড় বড় যে মনিটর গুলো পাওয়া যায় 24 ইঞ্চি বা 30 ইঞ্চি 32 ইঞ্চি যে মনিটর গুলো, ওইগুলো হচ্ছে এক্সট্রা লার্জ। ওইটা আমরা সাধারণত কাজ করি না, আমরা সব এমডি দিয়ে করব। তার মানে মিডিয়াম ডিভাইস, এবং তার নিচে যেগুলো রয়েছে স্মল ডিভাইস, মিডিয়াম এবং স্মল, আর আছে এক্সট্রা স্মলও লাগে না, মিডিয়াম এবং স্মল এই দুইটার জন্য কাজ করলে হয়। একদম এক্সট্রা স্মল যেটা, ওই ফোনগুলো এখন আর চলে না, একদম আগে যে ফোনগুলো ছিল আর কি। আর এক্সট্রা লার্জ যেটা, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস থাকে, মানে সেটা যদি মনে করো একটা মুভি সাইট হয়, সে বিশাল বড় স্ক্রিনে মুভি দেখতেই পারে, তখন তোমার এক্সট্রা লার্জ নিয়ে একটু ভাবতে হবে। কিন্তু নর্মাল যে ট্র্যাডিশনাল ওয়েবসাইট, এগুলো আমরা মনে করি যে একটা মানুষ হয়তো মোবাইলে দেখবে, না হলে ট্যাবলেটে দেখবে, তা না হলে ল্যাপটপে দেখবে, তা না হলে ডেস্কটপে দেখবে। এর উপরে ওই যে বিশাল বড় বড় স্ক্রিনে এগুলো দেখবে না, আমরা ধরে নিই আর কি। আচ্ছা, এখন দেখো যে এখানে আমি যেটা করলাম, যে প্রথমে আমি নিছি একটা ডিভ কন্টেইনার, তার ভিতরে একটা রো দিছি। রো কেন দিতে হবে আমি এটা এক্সপ্লেনেশন দিয়েছি, যে ওর ভিতরের অংশগুলোরে তুমি যত ভাগে ভাগ করতে চাও না কেন, তার প্যারেন্টে রো দিতে হবে আর কি। আচ্ছা, এখানে 3 ভাগে ভাগ করবো, এই জন্য আমরা 12কে 12 সিস্টেম বলছি, 12 গ্রিড সিস্টেম, 3-4-12, এই জন্য 3 ভাগে ভাগ করছি। এখন দেখো এটা যদি আমরা একটা ছোট ডিভাইসে যাই, তাহলে দেখো এটা কেমন বিহেভ করে। দেখো অটোমেটিকলি তারা নিচে নিচে চলে আসে, অটোমেটিকলি তারা নিচে নিচে চলে আসে। তার মানে বুটস্ট্র্যাপ এমনই একটা জিনিস, ওটা বুঝতে পারতেছে যে এই বড় ডিভাইসে এটা 3টে অংশ থাকলেও ছোট ডিভাইসে ও অটোমেটিকলি অ্যাডজাস্ট করে নিচ্ছে, কারণ ও জানে এই MD4 মানে বড় একটা ডিভাইসের চার্জ যতটুকু, ছোট একটা ডিভাইসের ততটুকু, ঠিক আছে, বা ফুলটা ততটুকু আর কি। এখন তারপরেও আমরা যদি তুমি চাও যে না এমন হবে না, সেক্ষেত্রে আমরা আলো এক্সট্রা প্যারামিটার দিয়ে বলে দিতে পারি যে এটা দেখো আরো কিছু রয়েছে, যে স্মল ডিভাইসে কত হবে আর কি। ঠিক আছে, তাই এরকম যদি চাও যে এইটা আর এইটা মনে করো স্মল ডিভাইসে আমরা চাচ্ছি প্রথম 2টা পাশাপাশি থাকবে, তার মানে আমরা এরকম দিতে পারি কোল স্মল 6 স্মল হবে, এরকম পাশাপাশি ক্লাস দেওয়া যায়। তাহলে এটা হওয়ার কথা কি, স্মল ডিভাইসে প্রথম 2টা অর্ধেক হওয়ার কথা, দেখি হয়েছে কিনা। এটা তো হওয়ার কথা ছিল কোল SM6, ও স্মল না, ওটা মনে হয় এক্সট্রা স্মল হবে। এখানে কই 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 এক্স এক্সএস এটা মনে হয় ছিল, দেখি কেমন দেখায়। আচ্ছা, আমার সিএসএসটা মনে পড়তেছে না, আমার যখন সামনে আসে তখন আমরা দেখা দিবানি যে একদম স্মল ডিভাইসে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করি আর কি। আসবে না, আমরা করতে করতে গেলে এখানে একটু পরে চলে আসবে না, যেহেতু আমরা গ্রিডের ভিতরে আছে। তো মেইনলি আমরা এটাই ব্যবহার করব, মানে মিডিয়াম, এবং মিডিয়ামের জন্য তুমি লিখলে ছোট ডিভাইসে সেগুলো অটো অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। ওটা ও করে নেবে যে এত থেকে এত পর্যন্ত ছোট, এবং একটা মিডিয়াম ডিভাইসে যখন 4 এত হবে তখন ছোটতে কত হতো এটা অটো অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা, এটা তো গেল আমরা 3 ভাগে ভাগটা করলাম। এখানে দেখো কত ভাগে ভাগ করছে, 1 2 3 4, 4 ভাগে ভাগ করছে। তাহলে আমরা যদি 4 ভাগে ভাগ করতে চাচ্তাম, তাহলে শুধু এখানে কত করে দিতাম, 3 করে দিতাম, তাহলে 3-4 12 হয়ে যেত। দেখো তাহলে এখানে এরকম আরেকটা ধরো আমি এরিয়া দেব, যেটা 4, এবং সেটার গ্রিড হবে 3 করে আর কি। এটা যদি আমি যাই,
এটা ছোট ডিভাইসে দেখতেছি, আমরা একটু বড়, এই যে এই বড় ডিভাইসে দেখি, এটাই মনে করো বড় বা এটা বড়, দেখো 4 ভাগে ভাগ করে গেছে। এখন এই ভাগের বাইরেও তোমার অনেক সময় আসতে পারে, সেগুলো রেয়ার কেস, আমরা দেখাবানি যে কিভাবে ধরো এরকম হতে পারে 5 ভাগে ভাগ করতে হয়। এখন 12কে কিন্তু ইভেনচুয়ালি 5 দিয়ে ভাগ করা যায় না, মানে একদম সমানভাবে ভাগ হবে 5, তা করা যায় না। সেক্ষেত্রে আমরা রেয়ার কেস, এটা আমরা দেখবো আর কি যখন আসবে সামনে। আচ্ছা, যদি 2 ভাগে ভাগ করতে চাই তাহলে আমি কি বললাম যে কোল MD6, বাকিগুলা কিন্তু হবে না, কারণ 2 ভাগে ভাগ করার পরে আমাদের আর কোনো জায়গা থাকে না এর ভিতরে। যখন কন্টেন্ট দিবা তখন এর ভিতরেই দিবা কন্টেন্ট, 2 ভাগে ভাগ করে। এখানে দেখো এমনও হতে পারে যে তুমি 8 ভাগে 4 ভাগে ভাগ করতে চাচ্ছ, 7 ভাগে 5 ভাগে, যেমনটা দরকার হয় আর কি। ঠিক আছে, যেভাবে তুমি ভাগ করতে চাচ্ছ সেভাবে সম্ভব। এখানে দেখো সব দেখাচ্ছে যে কিভাবে। এটা সাধারণত আমরা ব্যবহার করি না, এটা ভেতরের এলিমেন্ট গুলো অলরেডি 4 ভাগে ভাগ হয়ে যাবে যদি তুমি প্যারেন্টে এরকম ক্লাস দিয়ে দাও। ঠিক আছে, এটা আমরা যখন আসবে তখন করব মেনলি। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এখানে সব HTML দেওয়া থাকে, তুমি এগুলো কপি করে নিয়ে তোমার এখানে শুধু পেস্ট করলে দেখবা ওরকম ডিজাইন চলে আসে। এই যে জাস্ট কপি করবা, কপি করে তোমার এখানে দিবা, দেখবা যে ওরকম ওদের যে কয় ভাগে ভাগ বা যে স্টাইলটা রয়েছে না কেন সেরকম অলরেডি চলে আসে। এই যে যত ভাগে ভাগ করছে ওরা। আচ্ছা, এগুলো মেনলি ইম্পর্টেন্ট না, আমরা পরের গুলাতে যাই। এটা হচ্ছে যে বাদ দিয়ে দেওয়া যায়, যে কোনো একটা সামনেটা বাদ দিয়ে আসবে আর কি। অনেক কিছু রয়েছে এখানে, টেস্ট করে দেখো, আমি নিজেও সব পারি না, আমার দরকার হয় না, এই জন্য পারি না। এখানে অনেক কিছু রয়েছে, তুমি এগুলো কপি করে নিয়ে নিয়ে দেখবা যে ওদের যেমন গ্রিড আছে আমাদেরও এরকম আছে কিনা, শুধু কপি করে নিয়ে ওখানে বসালে এরকম আসার কথা আর কি। রিঅর্ডার করা যায়, অফসেট করা যায়। হ্যাঁ, অফসেট এই জিনিসটা আমাদের মাঝে মাঝে লাগে, আমি এটা একটু দেখাই। যে মনে করো এরকম চাচ্ছ, এখন মনে করো তোমার যেমন ডিজাইন রয়েছে, এটাকে যদি মনে করো, তা যদি এরকম চাও যে প্রথমে এরকম 25% বাদ দিয়ে তারপরে পরের দুইটা শুরু হবে, তার মানে প্রথম এখানে আমাদের যেমন 4টা এলিমেন্ট ছিল, আমি চাচ্ছি দ্বিতীয়টা মানে 3টে এলিমেন্ট থাকবে, প্রথম এলিমেন্টটা ফাঁকা থাকবে। তো এটা চাইলে তুমি এটা এটা মানে দিলেও আসার কথা, মানে ওই এলিমেন্টটা না দিলেও, যে এইভাবে করা যায় যে তুমি সেটা দিলা, দিয়ে ভিতরে কোনো কন্টেন্ট দিলে না। আরেকটা ওয়ে হচ্ছে অফসেট। এটা দেখো, মানে যেখান থেকে শুরু হচ্ছে আমাদের, এই যে দ্বিতীয়টা থেকে শুরু হচ্ছে, এখানে আরেকটা ক্লাস দিচ্ছি এবং তাকে বলে দিচ্ছি অফসেট, মানে বাদ দিয়ে আসো, আগে থেকে 4 বাদ দিয়ে আসো। আমাদের 4 না, এখানে 3 বাদ দিয়ে আসতে হবে, কারণ আমাদের 3 করে প্রতিটা কলামের উইডথ। এখানে দেখো একই কথা আসতেছে। এখন এটা এই অফসেটটা যদি না দিতে, দেখো কি হতো। দেখো একদম শুরু থেকে শুরু হতো, সেক্ষেত্রে লাস্টে 3 বাকি থাকতো আর কি। তো অফসেটটা দিয়ে আমরা এরকম, যদি আমাদের দরকার হয়, এটা মাঝে মাঝে দরকার হয় এরকম, আমি শুধু দেখাবো যেগুলো আমি ব্যবহার করি বা দরকার হয়ে থাকে সেইগুলোই মেইলে। আর আবারও বলছি, আমিও সব জানি না, এত কিছু দরকার হয় না আসলে। কাস্টমাইজও করা যায় গ্রিড গুলা, যে উইডটা কেমন হবে, মানে ওদের প্রত্যেকটা ডিভাইস উইড একটা ফিক্স করে দেওয়া রয়েছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে তুমি এখানে যেমন দিছিলে আমাদের, গতদিন আমি শিখাইছিলাম যে এই যে এটা আছে একদম ছোট ডিভাইসের জন্য 480 থেকে 619 পর্যন্ত। এটা আছে তার থেকে একটু বড় ডিভাইস, এটা আছে তার থেকে একটু বড় ডিভাইস। ঠিক আছে, তা এই যে ডিভাইস গুলোর উইড আমরা আমাদের মতো করে ধরে নিছি, বুটস্ট্র্যাপও ঠিক এর কাছাকাছি কিছু ধরে নিছে। এ দেখো,
ওদের ডিফল্ট যা থাকে আর কি, ডিফল্ট থাকে হচ্ছে স্মল ডিভাইস বলতে ওরা বোঝায় 480, আর তার নিচে সব হচ্ছে ডিভাইসগুলো এক্সট্রা স্মল। মিডিয়াম ডিভাইস বোঝায় যে লার্জ ডিভাইস বলতে বোঝায় 980 1024 পিক্সেলসের উপরে যেগুলো আর কি। না, এটা আসলে ভুল রয়েছে এখানে, বুটস্ট্র্যাপ এর থেকে অনেক বেশি ধরে লার্জ বলতে। তুমি যদি চাও যে তোমার মতো করে লার্জ ডিফাইন করে নিবা, যে আমি লার্জ মানে হচ্ছে এত, মিডিয়াম মানে হচ্ছে এত, স্মল মানে হচ্ছে এত, এভাবে ডিফাইন করে দেয়, এগুলো লাগে না, রেয়ার কেস। আচ্ছা, গ্রিড আমরা মোটামুটি দেখলাম। গ্রিড গ্রিড মানে হচ্ছে ভাগ করা, সোজা কথা, গ্রিডের পুরাটা জুড়ে হচ্ছে ভাগ করা। তোমার ডিজাইন দেখে বুঝতে হবে যে কোনটা কত ভাগে ভাগ করতে হবে। এটা যদি বলো তাহলে এটা মনে হয় প্রথমে 5টা হবে, তারপরে 7টা হবে। এখানে যদি বলো যে যদি 3 ভাগে ভাগ করতে চাও, তাহলে এখানে হয়তো 2টা, এখানে হয়তো 5টা, তাহলে চলে গেল হচ্ছে 7টা। 7টা চলে গেলে আর আমাদের 5টা থাকে, তাহলে এটা মনে করো 5টা, এরকম ভাগ করবো। এটা তো বলছি 6 হবে, এটাও মনে হয় 6, এখানে হচ্ছে 3 ভাগ, তাহলে 4, এখানেও 4, তারপরে যদি 4টা ভাগে করতে হয় তাহলে 3 দিয়ে করি আমরা। তার মানে এরকম ঠিক স্ট্রাকচার অলওয়েজ সেম থাকবে। সেটা হচ্ছে একটা কন্টেনার থাকবে, কন্টেনারটা তুমি দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, এটা তোমার কন্টেনারও তুমি দিতে পারো, ওদের কন্টেনার দেওয়াটা বাধ্যতামূলক না, তোমার কন্টেনার দিতে পারো, কিন্তু রোটা তোমাকে দিতে হবে। তার মানে ডিভ ক্লাস রো, এবং রো এর ভিতরে তুমি কত ভাগে ভাগ করতে চাও। এর পাশাপাশি অবশ্যই প্রত্যেকটাতে তুমি তোমার নিজের ক্লাসও দিতে পারো, তোমার নিজের ক্লাসও তুমি দিতে পারো, যে এর ভেতরে কন্টেন্ট গুলাকে তুমি নিয়ন্ত্রণ করতে চাও। মনে করো এর ভিতরে একটা S5 রয়েছে, তার একটা ডিজাইন দিতে চাও, তাহলে তুমি এইভাবে দেওয়াটা ঠিক হবে না। তার মানে কোল এমডি এর ভেতরে যে S5টা রয়েছে সেটার ডিজাইন আমরা কখনো দিব না, এটা কিন্তু সব সময় মাথায় রাখবা। বুটস্ট্র্যাপের ক্লাস ধরে আমরা কখনো স্টাইল দিব না। সেই জায়গায় আমরা আমাদের নিজস্ব একটা ক্লাস বসায় নিব, সেই ক্লাসটা তোমার যাই হোক না কেন, পরে সেই ক্লাস ধরে তুমি তার দিবা। এখন বুটস্ট্র্যাপেরটা কেন দিব না, কারণ কি বুটস্ট্র্যাপের এই একই স্টাইল বা একই গ্রিড সিস্টেম বা একই ক্লাস অনেক জায়গায় থাকতে পারে, সেখানে ওর এলিমেন্টও চেঞ্জ হয়ে যাবে না। হয়তো তোমার সেই এলিমেন্টের ডিফারেন্ট ক্লাস দরকার, ডিফারেন্ট স্টাইল দরকার, ডিফারেন্ট ডিজাইন দরকার, সেক্ষেত্রে ঝামেলা তো হবে। সেক্ষেত্রে তুমি সবসময় যখন এই এলিমেন্ট গুলাকে ডিজাইন করবা, তোমার একটা ক্লাস দিয়ে নিবা, ঠিক আছে, তারপরে সেটাকে ধরে করবা। আচ্ছা, ঠিক আছে, গ্রিড সিস্টেম তাহলে মোটামুটি শিখলাম। গ্রিড সিস্টেম তো আমি আবারও বলছি যে রো দিয়ে তারপরে এরকম কতগুলো ডিবি আমাদের ভাগ করতে হবে, তার ভিতরে এরকম এমডি দিয়েই আমরা সব ব্যবহার করব, বা শুধু কোল 3 দিলেও হয় আসলে, কোল 3 এটা দিলেও আসলে কাজ করে, বুঝছো, কিন্তু এমডি দেওয়াটা ভালো না, এটা না দিলেও হয়। কোল এমডি আমি এইভাবে দিই আর কি, মানে অভ্যস্ত হয়ে গেছে আর কি, কোল এমডি 3, কোল এমডি 6, যেটা তোমার হয়। আচ্ছা, এটা তো আমরা দেখলাম, এবার কন্টেন্টে চলে যায় আমরা। কন্টেন্ট, বুটস্ট্র্যাপ অলরেডি বলছি যে তাদের নিজস্ব সিএসএস, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি সব কিছু দিয়ে দেয়। এখন কোনো কিছু তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমার সিএসএস লিখবা, এবং তোমার সিএসএসটা অবশ্যই নিচে হবে। তার মানে এমনটা যে বুটস্ট্র্যাপ তার বডিতে একটা সিএসএস, একটা ফন্ট সাইজ তো দিয়ে রাখছে, একটা ফন্ট ফ্যামিলি, তুমি বুটস্ট্র্যাপ সিএসএস এ যাই সেটা চেঞ্জ করবে না, তোমার এখানেই তোমার সিএসএস এর উপরে বডিতে যে সিএসএস বা এসটিএমএল, যা সরি এসটিএমএল না, সিএসএস দিতে চাও বা ফন্ট সাইজ দিতে চাও, ফন্ট ফ্যামিলি দিতে চাও, ডিফাইন করে আসতে পারো। আচ্ছা, যে H2 H3 এটা অলরেডি দিলে বুটস্ট্র্যাপ থেকে সিএসএস পেয়ে যায় আর কি। তার মানে যে তুমি ধরো একটা H2 দিছো, বুটস্ট্র্যাপ অলরেডি তাকে এরকম বানায় দেবে, তুমি কোথাও S2 দিলে এরকম বানায় দেবে, S3 দিলে এরকম বানায় দেবে, সুন্দর বানায় দেবে, ঠিক আছে। তারপরেও যদি তোমার ওরকম না অন্যরকম দরকার হয়, তাহলে তুমি কি করবা, এর একটা সিএসএস দিবা, তোমার মতন সিএসএস, এবং সেটা দিয়ে তুমি ডিজাইন করবা। ULLI অলরেডি বুটস্ট্র্যাপ এরকম সুন্দর ডিজাইন করে দেয় আর কি, তোমার পেজে বুটস্ট্র্যাপ লোড করা থাকলেই হয়ে যায়, ঠিক আছে। টেবিলস এগুলো খুব বাজে টেবিলস, সুন্দর সুন্দর টেবিলস আছে, ফর্মস আছে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, এগুলো এত
ফার্স্ট আসতেছে কেন, মানে পুরাটা লিস্ট টেবিলস ফর্মস এর জন্য আছে, এগুলো সব বিস্তারিত নিচে বর্ণনা করা রয়েছে, এখানে হালকা হালকা করে দেখাচ্ছে আর কি। আচ্ছা রিবুট লাগবে না, আচ্ছা টাইপোগ্রাফিতে আমরা যাই। আচ্ছা রিবুটটা আমি জানি না এটা আসলে কি, আমি যখন বুটস্ট্র্যাপ শিখছি বা আমি এতদিন কাজ করি এটা আমার দরকার হয় না। ওখানে দেখলাম বুটস্ট্র্যাপে সিএসএস এও রিবুট রয়েছে। কেউ কি জানো যে রিবুটটা আসলে কি করা হয়? জীবন তুমি তো বুটস্ট্র্যাপ জানো, জানো না? জি দাদা। হ্যাঁ রিবুটটা দিয়ে কি করা হয়? দাদা আমি ওটা কোনোদিন আমার লাগেনি। আচ্ছা আমারও লাগে না বা এই জিনিস যে আছে সেটাও আমি জানতাম না, বুঝছো? কারণ এটা কাহিনী কি, এটা হচ্ছে মনে করো আমরা এখানে বুটস্ট্র্যাপ শিখছি 5 বছর আগে, এর ভিতরে বুটস্ট্র্যাপে দেখো কতগুলো ভার্সন চলে আসে। আমরা বুটস্ট্র্যাপের ভার্সন আপডেট করি না, ওই আগের নিয়মে কাজ করে যাই। এখন সবকিছু যে এরকম আপডেট না করে আমরা আগের নিয়মে কাজ করে যাবো এটা ঠিক না। বুটস্ট্র্যাপ আসলে ওটা একটু HTML CSS, এটার জন্য তেমন কোনো সিকিউরিটি বা কোনো বিষয় নিয়ে আমাদের চিন্তা করার দরকার না। যেমন মনে করো আমরা যখন একটা PHP ফ্রেমওয়ার্ক বা পাইথনের একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব, তো সবসময় আমরা চেষ্টা করব লেটেস্ট ভার্সনটা নিয়ে কাজ করার জন্য। কিন্তু এই যে HTML CSS ফ্রেমওয়ার্ক একটা হলেই হয়, কারণ HTML CSS তো এর বাইরে তো আর কিছু না, বিষয়টা এমন, ঠিক আছে? আচ্ছা আমরা টাইপোগ্রাফি আসি। টাইপোগ্রাফি বলতে আমরা যে ওই বোঝায় আর কি, ফন্ট কেমন হবে, PH এইগুলা আর কি, PH স্প্যান এইগুলাই বোঝায় আর কি। তো এখানে দেখো রেডিমেড অনেক কিছু দেওয়া রয়েছে, একটু আগে আমি বলতেছিলাম যে এইস এর এগুলো দেওয়া রয়েছে। ভাই আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এর মানে আর কয়টা শেখা লাগবে? পাইথন PHP জাভাস্ক্রিপ্ট এই তিনটা আপাতত, এই তিনটা হলেই অনেক বছর যাইতে পারবে আর কি, 2-4 বছর। তারপর হয়তো নিজে নিজেই তখন নতুন কিছু শিখতে ইচ্ছা করবে। আমার টার্গেট রয়েছে এই তিনটা শিখায়, এই তিনটা মোটামুটি পারলেই প্রফেশনাল কাজ আর করা যায়। ওয়ার্ডপ্রেসটাকে এখন শেখা লাগবে? হ্যাঁ ওয়ার্ডপ্রেসটাও শেখাবো, ওয়ার্ডপ্রেসটা তো PHP, ওয়ার্ডপ্রেস তো সোজাই মনে হয় আর কি। PHP তে আমরা এই দুইটা শিখবো, একটা হচ্ছে লারাভেল, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসও একটা ফ্রেমওয়ার্ক, ওটাকে CMS বলে আর কি। এটা যখন দেখানো হবে তখন দেখানো হবে, এখন চিন্তা করার দরকার নেই। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা শিখলে বাকিগুলো, একটা যদি তুমি খুব ভালোভাবে কবজা করতে পারো বাকিগুলো ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, মানে তুমি নিজে নিজেই সেটা পারবা। সোজা কথা যেটা, তুমি একটা প্রোগ্রামিং এই আমি যে তিনটা বললাম PHP পাইথন জাভাস্ক্রিপ্ট, এর ভিতরে যদি PHP টা বা পাইথনটা যদি খুব ভালোভাবে কবজা করতে পারো বাকিগুলা তুমি নিজে নিজে শিখতে পারবা, আমার গাইডও লাগবে না। আচ্ছা এখানে দেখো যে এরকম দিলে তুমি ধরো একটা পি লিখছো, সেটাও তুমি যদি হেডিং করতে চাও তাহলে দেখো শুধু ক্লাস এটা এইসন অ্যাড করলে সেটা ইয়ের মতন হয়ে যাবে। দেখো আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা আর এই গ্রিড সিস্টেমটা তো আমাদের দেখানো হয়েছে, এবার এরপরে হচ্ছে আমরা যেমন কন্টেন্ট তৈরি করি, তো মনে করো এখানে আমরা একটা এইসন দিতে চাচ্ছি, মানে পি দিতে চাচ্ছি, কিন্তু সেটা মনে করো আমাদের এইসন করতে হবে। দেখো এটা অলরেডি এইসনের প্রপার্টি পেয়ে যাবে আর কি, মানে পি এর ক্লাস, এটা বুটস্ট্র্যাপের সিস্টেম, বুটস্ট্র্যাপে এরকম দিলে এরকম হয়, ঠিক আছে? এই দেখো এই যে এরকম একটা হেডিং দিয়েছে, এরকম হেডিং যদি তুমি দিতে চাও এটা কপি করে ওখানে দিলে হয়ে যাচ্ছে। এখানে দেখো কত সুন্দর দেশে আর কি, এরকম কপি করে নিয়ে দিলে একদম এরকমই আসবে, তুমি শুধু টেক্সটটা পাল্টায় দিবা তোমার রিকোয়ারমেন্টস অনুসারে। অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে এগুলো, এই যে উপরে যেগুলো দেশে আর কি, এই টেক্সট গুলা এরকম যদি কখনো তৈরি করার দরকার হয় তুমি শুধু এরকম দিলে চলে আসবে আর কি। এর কোনটা কোনটার জন্য সেটা তো বলতেই পারতেছে, যেমন দিস লাইন রেন্ডার অ্যাজ বোল্ড টেক্সট, এ দেখো দিস লাইন রেন্ডার বোল্ড টেক্সট, এটা কপি করে দিতে হবে। অ্যাব্রিভিয়েশন এগুলো তোমাদের ওই যে W3 স্কুল থেকে যখন আমি HTML দেখালাম তখন এসব নিয়ে আলোচনা করছিলাম যে অ্যাব্রিভিয়েশন কি, তারপরে ব্লক কাটস কি, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট হচ্ছে ওই যে লেফট রাইট অ্যালাইনমেন্ট আমরা যেটা বুঝি আর কি, এভাবে অ্যালাইনমেন্ট করা যায়। লিস্ট এগুলো তো তোমরা পারবে, লিস্ট অলরেডি এই ক্লাসটা দিলে এরকম বুটস্ট্র্যাপের মতো সুন্দর লিস্ট হয়ে যাবে, বুঝছো? ক্লাস লিস্ট এটা আনস্টাইলড, ঠিক আছে?
তারপরে দেখো যদি তোমাকে লিস্ট কখনো পাশাপাশি নিতে হয়, এই দেখো এরকম দিলেই হয়ে যাবে, ঠিক আছে। যদি ইউএলএলআই পাশাপাশি নেওয়ার দরকার হয় তাহলে এখানে মনে করো তুমি দিলা আচ্ছা, এটা পাশাপাশি তো আসলো না, এটা দেখি, এটা মনে হয় আচ্ছা আমরা প্রথমটা 6 নিই, দেখি। আচ্ছা, কোনো জায়গা পাচ্ছিল না, এই জন্য পাশাপাশি আসতেছিল না আর কি, নিচে নিচে নেমে যাচ্ছিল। এখন এর যদি কোনোটা তুমি চেঞ্জ করতে চাও, মনে করো এখানে কালার ব্ল্যাক রয়েছে, তুমি যদি চাও কালার রেড করতে, কখনো যেন এইটা ধরে কালার দিবা না, তুমি এখানে নিজস্ব একটা স্টাইল দেবা। মনে করো দিলা তুমি তোমার নাম বা চাই না কেন যে মাই ইউএল সেকশন অনুসারে আর কি, ওই সেকশনে তারপরে সেটা ডিজাইন দিবা আর কি। এই নামটা কি আগে পরে হলে কোনো সমস্যা? না না, আগে পরে হলে কোনো সমস্যা না, আগে দিলেও তুমি দিতে পারো সিএসএস। দেখা গেল কোনোটা প্রিয়রিটি বেশি বলে প্রায়োরিটির ব্যাপারে এটা হচ্ছে এখানে আগে পরে দেওয়ার জন্য প্রায়োরিটি না, প্রায়োরিটি হচ্ছে সিএসএস কোথায় লেখা হচ্ছে। তার মানে ওদের সিএসএস যেহেতু আগে লেখা হয়েছে, তুমি যেখানে তোমার সিএসএস পরে লেখা হচ্ছে, মানে তোমার সিএসএস ফাইলটা পরে কল করা হয়েছে, তাহলে তুমি এখানে আগে পরে মাঝখানে জানিয়ে দাও না কেন, তোমারটা প্রায়োরিটি পাবে, ঠিক আছে। সিএসএস কখন লোড হচ্ছে, সিএসএস ফাইল যদি পরে লোড হয়, কি করে পরে লোড হচ্ছে, কারণ তোমার সিএসএসটা পরে লেখা হয়েছে, এজন্য তোমারটা লোড হচ্ছে। এখানকার অর্ডারিং এ ডিপেন্ড করে না প্রায়োরিটি, তোমার সিএসএস কখন লেখা হচ্ছে কখন লোড হচ্ছে সেটার উপর নির্ভর করে। আচ্ছা, এই দেখো একটা সেকশন এরকম যদি দরকার হয় তো এটুকু কপি করে নিয়ে, এটা যেটা হচ্ছে আমি শুধু দেখায় দিচ্ছি, তোমরা এগুলো প্র্যাকটিস করবা, কারণ এই বুটস্ট্র্যাপ আমি যদি প্রতিটা এরকম করতে করতে যাই, বুটস্ট্র্যাপ শেষ করতে 6 মাস লাগবে না, এত কিছু রয়েছে, আমি তো বললাম আমি জানি না আসলে এত কিছু করা যায়। তো এটা তুমি কপি করে দেখবা যে আসলে ওরা কি দিয়ে, এটা কোন এলিমেন্ট দিয়ে কোন ক্লাস দিয়ে ওরা ব্যবহার করেছে। আচ্ছা, কোড এটা হচ্ছে যে কোনো জায়গায় যদি তুমি কোড শো করতে চাও, এটা অলরেডি তোমাদের দেখাইছিলাম আমি, শুধু এতে গ্রেটার দেন, ওই যে যেদিন W3 স্কুলে HTML দেখাচ্ছিলাম সেদিন দেখাচ্ছিলাম, যে তুমি যদি চাও একটা কোড দেখাতে আর কি, তাহলে এভাবে দেখানো যায়। এটা হচ্ছে যে এরকম মার্ক করে রাখা, তার মানে এরকম এরকম কোন জায়গায় যদি তোমার এরকম দরকার হয়, দেখো এটা ব্যবহার করতে হয়, ঠিক আছে। KPD এর মানে হচ্ছে ওরকম, মানে সেটা মানে কিবোর্ডের মতনই হয়ে থাকবে আর কি, এটার কিবোর্ডের শর্ট ফর্ম আর কি। কখনো যদি এরকম করে লেখার দরকার হয়, এরকম করে বলতে দেখো লেখাটা একটু মানে কি বল, লেটার স্পেসিং একটু বেশি দিয়ে লেখা হয়েছে, তো এরকম দিলে হয়ে যাবে আর কি। এগুলো লাগে না, এগুলো এমনি করা যায় সিএসএস দিয়ে। আচ্ছা, ইমেজ, ইমেজ তো আগে যেমন শিখছো ওরকমই, ইমেজে একটা সোর্স থাকবে, অল্টার থাকবে, ইমেজ ফ্লুইড, এটা দিলে কি করবে, ও সে ওই রেসপন্সিভ করে নেবে ইমেজটাকে, তার মানে যখন ছোট সাইজে যাবে তখন ইমেজটাকে ছোট করে নেবে, ছোট ডিভাইসে যাবে তখন ছোট করে নেবে, বড় ডিভাইসে গেলে যদি ইমেজটা এনা বড় থাকে তাহলে বড় করে নেবে। তারপর দেখো এরকম বর্ডার রেডিয়াস যদি চাও রাউন্ড, তাহলে দেখো এরকম ওখানে একটা ক্লাস দিতে পারো রাউন্ড ইট, যদি সেটা লেফটে চাও তাহলে ফ্লট লেফট, যদি ইমেজটা রাইটে চাও তাহলে ফ্লট রাইট। এটা ইমেজের ক্ষেত্রে না, যে কোনো ডিভের ক্ষেত্রেও তুমি ওই ফ্লট লেফট ফ্লট রাইট এইগুলো ব্যবহার করতে পারো। তার মানে মোট কথা হচ্ছে বুটস্ট্র্যাপের অনেক রেডিমেড সিএসএস রয়েছে, অনেক বলতে হিউজ, যেগুলা তোমার ব্যবহার করতে জানতে হবে যে কোনটা দিলে কি কাজ হয় আর কি, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে আস্তে আস্তে শিখে যাবে আর কি। আচ্ছা, এখানে আমরা টেবিলস, হ্যাঁ টেবিলসে আসে, দেখো আমাদের এখানে টেবিল দিলে আমরা গতদিন টেবিল দেওয়া শিখছিলাম, ধরো আমি এখানে একটা টেবিল দেব, টেবিল এখানে মনে করো টি হেড, আর সবসময় ডিজাইন কনসিস্টেন্সি বজায় রাখবা, আমি যেভাবে বলি আর কি। তোমাদের প্রায় সবাই দেখি যে একটা করলে আরেকটার ভিতরে চলে যায়, একটা আগে শুরু হয় একটা পরে শুরু হয়। আচ্ছা, এটা অলরেডি তোমাদের দেখাইছি আমি, এইচ টু, যখন ওই যে W3 স্কুল শিখাচ্ছিলাম তখন এখানে দেওয়া ছিল। তো এই যে মনে করো একটা টেবিল, আমরা যদি একটা টেবিল লিখি, দেখো কোনো কিছু বুঝতেই পারতেছি না যে এটা আসলে কি হলো,
তো এটার ক্লাস রয়েছে আর কি টেবিল। এই টেবিল ক্লাসটা যদি তোমার টেবিলে ব্যবহার করে দাও তা তো ঠিকঠাক আসলো না। এটার কারণ হচ্ছে যে ক্লিয়ারের কারণে একটা সমস্যা হচ্ছে। এখানে আমরা একটু ব্রেক দিয়ে দিই, তাহলে ভালো দেখা যাবে না আর কি। কিছু একটা ঝামেলা হয়েছে। টেবিল ক্লাস টি হেড টি বডি টি আর টি ডি টি এইচ টি আর টি ডি। আচ্ছা দেখি টেবিলে কি কি থাকে। সরি, এটি স্কোপ, এটা দেওয়া লাগে না আসলে, এটা কপি করলে হয়ে যায়। মনে হচ্ছে এখানে কোন একটা মিস হয়েছে, এর জন্য এরকম আসতেছে। দেখো ওদের টেবিলটা কপি করে এনে আমরা দিলাম, সুন্দর একটা টেবিল হয়ে গেছে। দেখো বর্ডার ঠর্ডার, এদের আরো অনেক ডিজাইন রয়েছে। যদি টেবিল এরকম ডার্ক করতে চাও তাহলে শুধু এই ক্লাসটা অ্যাড করে দিবা। দেখো এই যে যেখানে টেবিলের ক্লাসটা ছিল সেখানে এই ক্লাসটা অ্যাড করে দিবা, টেবিল ডার্ক। দেখো টেবিল ডার্ক হয়ে যাবে না। আরো অনেক কিছু রয়েছে। এটা স্কোপ এগুলো না দিলে হয়, ভিতরে কন্টেন্ট তুমি তোমার মতো দিবা, সমস্যা নেই। এরকম যদি করতে চাও টেবিল, তাহলে দেখো যে টেবিল দিতে হবে, শুধু টেবিলের হেডটা ডার্ক হবে। তাহলে দেখো টেবিল হেডের ভিতরে, টেবিল হেডটা তোমরা অলরেডি জানো, টেবিল হেডের ভিতরে ক্লাস টেবিল ডার্ক দিলে হয়ে যাবে। নিচে আরেকটা দিচ্ছে দেখো, দেখো টেবিল হেডের ভিতরে টি হেড লাইট, এই ক্লাসটা যদি দাও তাহলে এটা লাইট হয়ে যাবে আর কি। এই দেখো, তাহলে প্রথমে আমরা টেবিল ক্লাসই রাখবো, আর টি হেডের ভিতরে তার মানে এখানে এইভাবে রাখবো। তাহলে দেখবা যে টেবিলের হেডটা দেখো লাইট হয়ে গেছে, এখানে তো দেখা যাচ্ছে। ডার্কও করা যায়। দেখো এরকম যদি চাও যে একটা সাদা একটা এরকম লাইট হবে, এরকমও হয়। এটা হচ্ছে টেবিল স্ট্র্যাপ, এটা আমি প্রায় ব্যবহার করি, ভালো লাগে এটা দেখতে। টেবিল স্ট্র্যাপ এখানে টেবিল ক্লাসে হবে, টেবিল মানে মেইন টেবিলের এসে হবে আর কি। দেখো এখানে এটা পরপর এরকম হলো কেন, এটা হচ্ছে আমরা ওই যে আগে থেকে টেবিল হেডে একটা ক্লাস দিয়ে রাখছিলাম, এই জন্য ঝামেলাটা হয়েছে। এবার দেখো একটা সাদা একটা ইয়ে আসে। দেখো আরো কত কি রয়েছে। যদি এরকম ডার্ক তারপরে স্ট্রাইপ একসাথে করতে চাও তাহলে টেবিলে এরকম ক্লাস দিবা। একদম যদি বর্ডার চাও তাহলে দেখো এটাও মাঝে মাঝে দরকার হয়, যে টেবিলের ভিতরে যদি টেবিল বর্ডার দাও তাহলে দেখো চারিদিকে বর্ডার হয়ে গেছে এরকম। একদম বর্ডার ছাড়া যদি চাও তাহলে দেখো টেবিলের ভিতরে এই ক্লাসটা অ্যাড করবা। আচ্ছা এখানে অনেক কিছু রয়েছে আসলে। হবার, যে হবার করলে দেখো হবার করতেছি কালার চেঞ্জ হচ্ছে, এরকম যদি চাও তাহলে এরকম টেবিল হবার হবে। এগুলো প্র্যাকটিস করে করে দেখতে হবে। স্মল টেবিল মানে হচ্ছে প্যাডিং ট্যাডিং কম পায়, এখানে দেখো অনেক প্যাডিং ট্যাডিং পাচ্ছে আর কি। এটা হচ্ছে এক একটা এক কালার দেওয়া আর কি। যদি চাও যে এক এক রোতে এক এক কালার দিবা তাহলে এরকম যে টেবিলের প্রত্যেক টেবিলের রো হয় কিভাবে টিআর দিয়ে আর কি। তো টিআরে যে একটা ক্লাস অ্যাড করতে হয় তাহলে সেই কালার হয়ে যায় আর কি। কালারগুলো ওদের রেডিমেড তৈরি করা রয়েছে, বা এরকমও করা যায়। দেখো প্রাইমারি দিলে এই কালারটা আসে, এটা মানে প্রাইমারি কালার, এটা আছে সাকসেস কালার, এরকম দেওয়া যায়। ক্যাপশনস, টেবিলের ক্যাপশনস, তার মানে যে টেবিলের দেওয়া যায় আর কি, লিস্ট অফ ইউজার্স, ঠিক আছে। যে টেবিলের মানে এই টেবিলটা কিসের জন্য আর কি, সেরকম যদি তোমার দেওয়ার দরকার হয় কখনো। রেসপন্সিভ টেবিলস, রেসপন্সিভ টেবিল যদি দিতে চাও তাহলে ওই যে টেবিল, তার আগে একটা ডিভ নিবা, টেবিলের আগে একটা ডিভ নিবা, এবং রেসপন্সিভ টেবিল তো আমরা করবো সবসময়, তো টেবিলের আগে একটা ডিভ নেব। তার মানে যে টেবিল এখানে শুরু হয়েছে তাহলে এখানে একটা ডিভ নেব, সেই ডিভটার তো একটা শেষ হবে, শেষটা কোথায় হবে আমাদের টেবিলের পরে হবে আর কি, ঠিক আছে। টেবিল রেসপন্সিভ, টেবিল বর্ডার আর কি, ঠিক আছে, এইভাবে হবে। টেবিল রেসপন্সিভ, টেবিল বর্ডার।
টেবিল বর্ডার এটা হচ্ছে আমরা টেবিলের ডিজাইনার করছি, এটা তুমি যা ইচ্ছা দিতে পারো, স্ট্র্যাপ, বর্ডার, বর্ডারলেস, হোয়াটএভার ইট ইজ। কিন্তু পুরা টেবিলটা একটা ডিবের ভিতরে যা থাকবে, যার ক্লাসটা হবে টেবিল রেসপন্সিভ, তাহলে টেবিলটা রেসপন্সিভ হিসেবে। আচ্ছা, এটা আবার ব্রেক পয়েন্ট বললে দেওয়া যায়, তার মানে অনেক সময় হয় কি আমাদের অনেক বড় টেবিল হয় যেটা আসলে রেসপন্সিভ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে ছোট ডিভাইসে ভেঙে দেখাতে হয়। মনে করো এখান থেকে অর্ধেক দেখালো, তারপরে অংশ আবার নিচে দেখালো, এরকম সম্ভব। যখন দরকার হয় তখন দেখে নিয়ে নেয় আর কি। ফিগারটা লাগে না, এটা নর্মালি ইমেজের জন্য ব্যবহার করা হয়। কম্পোনেন্টসে আসি আমরা। এই যে বিভিন্ন ধরনের অ্যালার্ট দেখাতে হতে পারে আমাদের। অ্যালার্টের জন্য এই দেখো সিম্পলি এটা কপি করবা, কপি করে তুমি যেখানে অ্যালার্টটা দেখাতে চাচ্ছ, মনে করো এই টেবিলের উপরে একটা অ্যালার্ট থাকবে, তাহলে এরকম হবে। এই দেখো একটা অ্যালার্ট চলে আসে আর কি, ব্যাকগ্রাউন্ড কালার ঠালার সব এরা দিয়ে দিছে। তেমন কিছুই না, শুধু ক্লাস পাস করা লাগতেছে। এর রোল অ্যালার্ট দিলেও হয়, না দিলেও হয় মনে হয়, আমরা যতদূর জানি রোল অ্যালার্টটা দেওয়ার দরকার না, ফাউল দিলেও হয়, না দিলেও হয়, ক্লাসটা দিতে হবে। ক্লাস হচ্ছে কি অ্যালার্ট, এবং এর কালারটা কেমন হবে দেখো প্রাইমারি। এখানে আরো দেখো অনেক ধরনের কালার অপশন রয়েছে, যেগুলো দেখো সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার। ডেঞ্জার মানে হচ্ছে যে রেড, যেটা আর কি। ইনফো হচ্ছে এটা। আরো অনেক কিছু রয়েছে, সবগুলো নিয়ে খেয়াল রাখতে হবে যে আমরা কখন কোনটা ব্যবহার করবো আমাদের প্রয়োজন অনুসারে। লিঙ্ক কালার এইভাবে করা যায়। এখানে দেখো HTML এদের সব দিয়ে দিছে, ওই যে W3 স্কিলের মতন আর কি। HTML এখানে সব দিয়ে দিছে, সেগুলো তুমি কপি পেস্ট করবে, তোমার মতন করে ব্যবহার করবে আর কি। জাভাস্ক্রিপ্টে আমরা এখন আসতেছি না। আচ্ছা, আমরা মেইনলি কম্পোনেন্টসটাই দেখবো। কম্পোনেন্টসটা অনেক আছে আসলে। এইস অলরেডি দেখছো তোমরা। এইস এর ভিতরে দেখো, যদি এরকম ব্যাডেজ দিতে চাও, এগুলোকে বলা হয় ব্যাডেজ। যে একটা এইস লিখছো হেডিং, মনে করো এরকম হয় অনেক সময় যে ফ্রাইডে অফার, এখানে কত টাকা 50% ছাড়, এরকম হয় যে হট ফ্রাইডে ডিল, এরকম লিখে 50% এখানে দেওয়ার দরকার হয়, ওখানে এইভাবে দিতে পারো। দেখো এরা ব্যাডেজ একটা ক্লাস অ্যাড করছে। এরকম যদি নোটিফিকেশন লিখে, আচ্ছা বাটনের একটা বড় ধরনের রয়েছে এদের, মানে অনেক বাটন, কালার ঠালার সবকিছু করা রয়েছে। বাটন লিখলেই ওর ক্লাস যদি বাটন দিয়ে দেয়, তাহলে ওদের চলে আসে। তার মানে বোঝাচ্ছে, এখানে দেখো তুমি কোথাও মনে করো একটা বাটন লিখলে, বাটন মনে করো ক্লিক হেয়ার, দেখো বাটনটা কত খারাপ আসে আর কি, দেখছো? যখনই তুমি এর একটা বুটস্ট্র্যাপ ক্লাস অ্যাড করে দিবা, বুটস্ট্র্যাপের ক্লাসের নাম হচ্ছে BTN বাটন, দেখো কত সুন্দর একটা, সুন্দর হচ্ছে না কারণ কি এর একটা মানে কি ধরনের বাটন সেটা বলে দিতে হয় আর কি। তো বাটনের পরে বিভিন্ন ধরনের বাটন রয়েছে, বাটন প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, এরকম। তো এই দেখো আমরা বাটন প্রাইমারি দিলাম, এবার দেখে সুন্দর লাগবে না? ঠিক আছে, ডেঞ্জার আছে, সাকসেস আছে। এখন যদি তুমি চাও ওদের যে কালারটা দিছে ওই কালারটা তোমার ভালো লাগতেছে না, তাহলে তুমি এখানে তোমার একটা ক্লাস দিবা। আচ্ছা, এই ক্লাস তোমার রিলেভেন্ট একটা ক্লাস দিবা, সেটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে এটা চেঞ্জ করা যাবে, বা যেভাবে হোক তুমি চেঞ্জ করতে পারবা তোমার CSS ফাইলে। বাটনের পরে যদি এরকম টেক্সট দরকার হয়, তাহলে এই দেখো এইভাবে করা যায়। তারপরে দেখো বাটন নামে যে এগুলো হচ্ছে ব্যাডেজ আর কি। বাটনেরও একটা পেজ রয়েছে, যে আমরা আসতেছি একটু পরে। বিভিন্ন ধরনের লিঙ্কস দেওয়া যায়, যেখানে ক্লিক করলে লিঙ্ক হবে, দেখো এভাবে দেওয়া যায়। আচ্ছা, ব্রেড ক্রামস হচ্ছে কি, অনেক পেজে গিলে দেখায় যে তুমি আসলে কোন পেজ থেকে কোন পেজে আসছো। বলতে বোঝাচ্ছি এরকম যে এখানে মনে করো একটা মেনু রয়েছে ফিচার্স এর ভিতরে মনে করো আমাদের ফিচার বলতে আমরা বুঝি বৈশিষ্ট্য, তো আমাদের মনে করো 4-5টা বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটার জন্য একটা পেজ রয়েছে। তাহলে সেই পেজে গেলে আমরা উপরে দেখাবো যে তুমি ফিচার্সের এই পেজটায় আছো। এই পেজ আমি বোঝাচ্ছি যে মনে করো আমাদের একটা ফিচার হচ্ছে যে উই ডেলিভার ফাস্ট, উই ডেলিভার প্রোডাক্ট ইন টাইম, সামথিং লাইক দ্যাট। তো তখন যে ওই পেজটা, ওই কন্টেন্টের জন্য একটা পেজ রয়েছে, আর তুমি কোন পেজের কোন অংশটা ভিজিট করছো, বিষয়টা এমন আর কি। এটাকে আমরা ব্রেড ক্রামস বলি। তো এরকম পেজের উপরে সাধারণত এরকম দেখাতে,
আমি রিসেন্ট একটা সাইট করছিলাম, সেখানে এরকম ব্রেড ক্রাম্বস ছিল, পেজটার নাম আমার মনে পড়তেছে না। তো এখানে এই যে ব্রেড ক্রাম্বস উপরে এরকম ন্যাপ দিয়ে করতে হয় আর কি, মেনু যাকে বলি আমরা, এরকম ব্রেড ক্রাম্বস দিতে হয়। তো মোট কথা এরকম যদি তুমি দাও তাহলে এরকম চলে আসবে। তো মনে করো তোমার ওই পেজের ফিচার্সের একটা বৈশিষ্ট্য আছে, একটা পেজে আছে তুমি, তাহলে এখানে তোমার হবে ফিচার্স, আর এখানে হবে যে পেজটা আমি বর্তমানে আছি। যে পেজটা আমি বর্তমানে আছি সেই পেজটার লিঙ্ক কিন্তু আমরা দিব না, কারণ সে পেজে ইউজার আছে, এখানে সে আবার কেন আসবে। তা যে পেজ থেকে আসে মানে ফিচার্স, এখানে হয়তো ফিচার্স লেখা থাকবে এবং ফিচার্স পেজে লিঙ্ক থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, এই যে বাটন, যেটা নিয়ে আমি বলছিলাম যে এদের বিল্ট ইন অনেক বাটন রয়েছে। তো টাইপটা দেওয়া ইম্পর্টেন্ট না, টাইপটা আমাদের দিতে হয় আর কি। টাইপটা বুটস্ট্র্যাপের সাথে রিলেটেড না। টাইপটা যখন তুমি HTML লিখবা তখন বাটনের জায়গায় অবশ্যই এরকম ভাবে লিখবা যে বাটন টাইপ ইজ ইকুয়াল টু বাটন। ক্লাসটা বুটস্ট্র্যাপের সাথে ইম্পর্টেন্ট, এই ক্লাসগুলো সব বুটস্ট্র্যাপ থেকে আসছে। আমি একটু আগে প্রাইমারি দিয়ে দেখাইছি। এখানে যদি চাও সাকসেসটা মানে এই কালারটা, তাহলে এখানে দেখো শুধু এরকম দিলে হয়ে যায় বাটন। কই দিলাম সে বাটন, এই যে বাটন, বাটন সাকসেস, এটা দিলে দেখো এই যে সাকসেস কালার হয়ে গেল আর কি। ডিসেবল টেক্সট র্যাপিং, আচ্ছা এখানে বিভিন্ন ধরনের বাটন এরা দিয়ে দিয়েছে আর কি। সাবমিটেও তুমি বাটনের জিনিসগুলা ব্যবহার করতে পারবা। বাটনের বিভিন্ন টাইপ রয়েছে, আমি সাধারণত দুইটাই ব্যবহার করবো আমরা। একটা হচ্ছে বাটন, যত ধরনের বাটন সবই টাইপ হচ্ছে বাটন। আর ফর্মের ভিতরে যখন বাটন ব্যবহার করবে তখন তার দিবা সাবমিট। আর রিসেটও দেওয়া যায়, কিন্তু রিসেট দরকার নাই, তুমি সাবমিট দিয়ে সবকিছু হ্যান্ডেল করা যায় আর কি। তারপরে দেখো বাটন এরকম হতে পারে, দেখো এখানে হবার করলে সাকসেস আসতেছে, সেক্ষেত্রে আমরা এই যে এরকম স্টাইল ব্যবহার করব। বাটন আউটলাইন সাকসেস আগের মতনই আর কি, শুধু এখানে আউটলাইন অর্ডটা নতুন আসতেছে। এই যে সব কিন্তু আমরা সিএসএস শিখতেছি আর কি। এই সিএসএস গুলো সব বুটস্ট্র্যাপের ফাইলে ডিফাইন করা রয়েছে। বাটনের সাইজ যদি চাও একটু বড় সাইজ করতে, তাহলে এখানে দেখুন বাটন লার্জ, বাটন স্মল এরকম রয়েছে। বিটিএন স্মল দিলে ছোট হবে, আর বিটিএন লার্জ দিলে বড় হবে, আর কিছু না দিলে মিডিয়াম হবে। যদি বাটন ফুল চাও তাহলে দেখো এই যে বাটন ব্লকড, এই সিএসএসটা মানে ক্লাসটা অ্যাড করতে বলতেছে। শুধু জাস্ট ফাঁকা দিবা, ক্লাস অ্যাড করবা, তাহলে তুমি পেয়ে যাবে আর কি। তারপরে যে অ্যাক্টিভ বা ডিসেবল বিভিন্ন ফিচার রয়েছে, এটা লিঙ্ক রয়েছে, এটা প্রাইমারি লিঙ্ক। ডিসেবল, একটা বাটন কিভাবে ডিসেবল করে রাখতে হয়, এরকম শুধু ডিসেবল পাস করাই দিলে হয়ে যায়, ঠিক আছে। আর তার আছে বাটন, বাটন সেকেন্ডারি, মানে বাটনের যে ক্লাস সবগুলোই থাকবে, শুধু নতুন একটা অ্যাট্রিবিউট ডিসেবল পাস করাই দিবা। দেখো এখানে লিঙ্ক টিঙ্ক করা যায়, এরিয়াল ডিসেবল, বাটন প্লাগ ইন, সিঙ্গেল টগল, এসব জাভা স্ক্রিপ্টের টগল আছে, আমরা পরে দেখাবো। এই দেখো এরকম মনে করো আমরা গতদিন একটা ফর্মে দেখছিলাম যে মেল ফিমেল সিলেক্ট করা যায়, তো এরকমও করতে পারো তুমি। ইনপুটটাই এরকম বাটন আকারে হয়ে যাচ্ছে। দেখো আমরা মনে করো একটা মেল সিলেক্ট করলাম বা ফিমেল সিলেক্ট করলাম, দেখো সেটা সিলেক্টেড থাকতেছে। তার মানে মানে তোমাকে দেখাবে এরকম, কিন্তু ইন্টারনালি ভেতরে বাটন কিন্তু রয়েছে। ওই যে ইনপুট টাইপ রেডিও কিন্তু রয়েছে, ইনপুট টাইপ রেডিওটাকে ওরা এরকম বাটনে কনভার্ট করে ফেলাই দিছে। তুমি শুধু এরকম নিয়ে গেলেই হচ্ছে। তো তোমার ওখানে যদি দুইটা লাগে তাহলে এই দুইটা লিখবা, যদি তিনটা লাগে তাহলে তিনটা লিখবা, যদি আরো লাগে কপি করে বাড়াবা। এগুলো জাভা স্ক্রিপ্ট। বাটন গ্রুপ করা যায়, মানে একসাথে অনেকগুলো বাটন থাকবে আর কি, পাশাপাশি থাকবে। বাটন টুল বার রয়েছে, দেখো এই যে টুল বার বলতে মানে সেকশন ওয়াইজ বাটন আসে আর কি। আচ্ছা সব যদি আমি এভাবে দেখাতে চাই তাহলে তো আসলে অনেক সময় লেগে যাবে না। দেখো বাটন এইভাবে নেওয়া যায়, সিএসএস সব উপরে নিচে দেখতে পাবো আর কি। কার্ড, কার্ড জিনিসটা ইম্পর্টেন্ট। এরকম যদি কোনো ডিজাইনে তোমার এরকম দরকার হয় কার্ড, এটা কপি করে নিয়ে দিবে, দেখো এরকম হয়ে গেছে। দেখো এটা কপি করে নিলাম, মনে করো আমরা এখানে দিলাম, তাহলে দেখো একটা কার্ড হয়ে যাবে। দেখো একটা কার্ড হয়ে গেছে। ইমেজটা আসেনি কেন? কারণ ইমেজের সোর্স আমরা তো ভ্যালিড সোর্স দিইনি, এখানে ইমেজের দেখো সোর্সই দিইনি, সেজন্য ইমেজটা আসে না আর কি। ঠিক আছে।
তো এখানে তোমার যা চেঞ্জেস করা দরকার যদি তুমি এই স্টাইলে একটু চেঞ্জ করতে চাও তাহলে ঠিক কার্ডের এখানে যে ক্লাস কার্ড এখানে তুমি কি করবা তোমার একটা মনে করো মাই কার্ড এখানে দিবা দিয়ে তার সিএসএস দিবা উইড ওরা ফিক্স করে দিছে আমরা উইড এইভাবে ফিক্স করে দিব না আমরা সিএসএস এর পার্সেন্টেজ হিসাবে আমরা উইডটা দেখাইছি কিভাবে দিতে হয় বা কোল এমডি এর ভিতরে দিলে হয়ে যাবে আর কি ওদের যে গ্রিড সিস্টেম বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম তার ভিতরে যদি দেওয়া আমরা উইড যদি আমরা উঠাই দিই দেখো ওটা 100% পাবে না যতটুকু মানে এর যে জায়গাটুকু ছিল এখানে ছিল হচ্ছে কোল এমডি 3 পুরোটা জুড়ে পাইছে বুঝছো এরকম আর কি বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে দেখো এরকম স্টাইলের জন্য আমাদের এরকম দেব ইমেজের জন্য এরকম যদি কখনো দরকার হয় লিস্ট গ্রুপস দেখো ইউএলএলআই দিয়ে করছে কিন্তু দেখো কত সুন্দর দেখাচ্ছে এরকম কপি করে নিয়ে দিবা উইডের বিষয়টা তো আমি একটু আগে এক্সপ্লেন করলাম উইড না দিলে 100% পায় আর দিলে পার্সেন্টেজে দিবা আর কি এরকম দিতে পারো যে এখানে একটা হেডার দিয়ে দিয়েছে আর কি কার্ড হেডার অনেক কিছু আছে এখানে দেখো এখানে সব চর্চা করতে হবে আর কি হেডার ফুটার সাইজিং using utilities using custom CSS text alignment আচ্ছা অ্যালাইনের যে ব্যাপারটা আর কি এখানে দেখো দেখো অ্যালাইনমেন্ট মানে এর ভিতরে কন্টেন্ট গুলো কোথায় অবস্থান করবে দেখো আমাদের প্রথম যদি কার্ডটা দেখি তাহলে লেফটে অবস্থান করতেছে টেক্সট গুলা ভিতরে কন্টেন্ট গুলা এটা মাঝে অবস্থান করতেছে এটা রাইটে অবস্থান করতেছে তো এটার জন্য শুধু এই যে কার্ডের পাশে দেখো টেক্সট সেন্টার ডিফল্ট মানে অন ডিফল্ট কিছু না দিলে সে লেফটে অবস্থান করে সেন্টারে দিতে চাইলে টেক্সট সেন্টার দিবা রাইটে দিতে চাইলে টেক্সট রাইট এরকম যদি দরকার হয় সিএসএস এরকম দেওয়া রয়েছে এগুলো আবার ক্লিক করলে যে চেঞ্জ হবে এর জন্য আসলে জাভাস্ক্রিপ্ট লাগে জাভাস্ক্রিপ্ট শেখানো হবে যখন তখন দেখা হবে দেখো এরকম যদি দরকার হয় আর কি এই যে পুরা যে এরিয়াটা তৈরি করেছে দেখো এই যে এখানে একটা ইমেজ আসবে তারপর এরকম একটা টাইটেল ডেসক্রিপশন এবং এরকম আসবে তখন এরকম ব্যবহার করবো আর কি ইমেজ ওভারলে এর মানে হচ্ছে ইমেজের উপরে টেক্সট থাকবে আর কি এটা মনে করো একটা ইমেজ তার উপরে টেক্সট থাকবে আর কি এরকম যদি কখনো দরকার হয় তাহলে দেখো এখানে দিবা এরকম দিবা এখানে ইমেজের সোর্সটা দিবা আর এখানে তোমার যে টেক্সটটা দরকার তাহলে কি হবে ওই যে ইমেজটা এর উপরে অলরেডি এটা চলে যাবে ঠিক আছে আর এর ভিতর কোনো পরিবর্তন দিতে পারে নাকি আরো কিছু দিতে পারবো যা মন চায় দিবা সমস্যা নেই মানে এখানে যদি ফর্ম দিতে হলে ফর্ম নিতে পারবো ফন্ট বলতে ফন্ট ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ সব সব দিতে পারবে যা মন চায় ফর্ম হ্যাঁ ফর্ম দিতে পারবো সব দিতে পারবে এনি HTML সাপোর্টেড সব এখানে এই যে ওভারলে কার্ড ইমেজ ওভারলে এই ডিপটার ভিতরে এখানে তুমি ফর্ম যা মন চায় দিতে পারবে সমস্যা নেই সেটা তুমি এদের সিএসএস ও ব্যবহার করতে পারো একটা ফর্ম দিলে এদের ফর্মের সুন্দর সিএসএস আছে শুধু ফর্মের ভিতরে ওই সিএসএস দিলেই হয়ে যায় আর কি যা মন চায় দিতে পারো সমস্যা না মেইনলি আমার এখানে খেয়াল রাখবো যেটা হচ্ছে যে কার্ড ইমেজ ওভারলে আর এখানে কার্ড এই জিনিসটা থাকবে আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডার্ক করার জন্য টেক্সট হোয়াইট তার মানে টেক্সট হোয়াইট করার জন্য এই দুটো সিএসএস ব্যবহার করা হয়েছে মেইনলি কার্ড আর কার্ড ওভারলে ঠিক আছে এটা হচ্ছে মেইন আচ্ছা এই দেখো হরিজন্টাল যদি এরকম হয় যে এই পাশে ইমেজ থাকবে এই পাশে কার্ড থাকবে তাহলে দেখো এরকম এখানে দেখো যে তুমি একটু খেয়াল করে এরা গ্রিড ব্যবহার করছে তো এরা দেখো একটা রো ব্যবহার করেছে এটা ব্যবহার করেছে ওদের অন্যান্য সিএস এর জন্য আর কি কিন্তু রো দেখো আছে আমরা যেমনটা বলছিলাম গ্রিডে রো থাকবে আর দেখো এই পাশে 4 নেছে তার মানে এইটুকু 4 আর এইটুকু তাহলে আর কত থাকে 8 থাকে 4 8 নেছে তারপরে এখানে ইমেজ নেছে এখানে তোমার যা ফর্ম যা মন চায় নিবা তোমার প্রয়োজন অনুসারে ঠিক আছে ডিজাইন অনুসারে দেখো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার এখানে এই যে উপরে যা দেখতেছো না এরকম সুন্দর সুন্দর এইগুলা দিলে এরকম সুন্দর সুন্দর তৈরি হয়ে যাবে না অটো ঠিক আছে
এগুলো দিলেই ওরকম হয়ে যাবে। এরকম যদি কখনো দরকার হয়, এরকম যদি দরকার হয়, সব এখানে আছে। এরকম দরকার হলে যেখান থেকে নিয়ে কপি করে পেস্ট করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর তোমার এর ভিতরে কন্টেন্টটা তোমার কখনোই কিন্তু সেম হবে না, কারণ বুটস্ট্র্যাপ এগুলো সব ডামি কন্টেন্ট দিয়ে রাখছে, মানে এমনি দেখানোর জন্য দিয়ে রাখছে। কিন্তু এখানে তোমার হেডিং হবে না, তোমার টাইটেল হবে না, তোমার ডেসক্রিপশন হবে না, ঠিক আছে? কিন্তু এইগুলো আমাদের ঠিক রাখতে হবে। ক্লাসগুলো এরা যা দিতে হুবহু তাই রাখতে হবে, তা নাহলে হবে না। এবং তার পাশে আমরা এক্সট্রা ক্লাস অ্যাড করবো আমাদের প্রয়োজন অনুসারে। দেখো এখানে কত সুন্দর একটা সেকশন ব্যবহার করেছে, সবে বুটস্ট্র্যাপ ব্যবহার করে। এরকম কপি করে পেস্ট করে দিলে হয়ে যায়। এরকম করা যায়, এরকম করা যায়। দেখো কিছুই না, জাস্ট কপি করে পেস্ট করে দিবা, শেষ। আর এখানে তুমি তোমার ইমেজ দিবা, তোমার টাইটেল দিবা, তোমার ডেসক্রিপশন দিবা, শেষ। আর এর দেখলে তুমি বুঝবা যে এখানে আসলে কি করেছে। এখানে দেখো যে ইমেজ ট্যাগ তোমরা জানো, টাইটেল নেছে H5 দিয়ে একটা টাইটেল নেছে। তুমি এখানে H4 দিয়েও টাইটেলটা নিতে পারো, কিন্তু এইরকম স্টাইল যদি রাখতে চাও তাহলে কার টাইটেল এই জিনিসটা তোমাকে লিখতে হবে ক্লাস হিসাবে। আচ্ছা, গ্রিড কার্ডস এখানেও যে সুন্দরভাবে ভাগ করছে আর কি এরা। গ্রিড সিস্টেমটা তো আমি যতটা পারে বোঝানোর চেষ্টা করছি। গ্রিড সিস্টেমটা মেইন, তোমরা টিউটোরিয়াল দেখবা ইউটিউবে, আরো সুন্দরভাবে দেখবা, এক্সপ্লেন করা রয়েছে। গ্রিড সিস্টেমটা আমরা মেইলে দরকার। তো এটা আমি যতদূর প্র্যাকটিস করতে করতে আসলে ঠিক হয়ে যায় যে আমরা কখন কত ভাগে নেব। এটা দেখো যেমন 4 ভাগে ভাগ করছে। এখানে দেখো যে 4 ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা। তো 4 ভাগে ভাগ করলে এখানে দেখো 12 হয়ে গেছে। তাহলে পরেরটা নিচে নেমে যাবে, আরেকটা হলে এখানে হবে, আরেকটা হলে এখানে যাবে, তারপরেরটা হলে আবার এখানে চলে আসবে। এরকম দেখো সিএসএস নিচে দেওয়া রয়েছে আর কি, মানে স্ট্রাকচারটা কেমন হবে সব দেওয়া থাকে। কবে শেষ করবো নিয়ে আচ্ছা, ক্যারোজেল হচ্ছে কি স্লাইডার টাইপের। এটা সম্পূর্ণ জাভাস্ক্রিপ্টের, মানে মেইনলি জাভাস্ক্রিপ্টের উপর নির্ভর করে, যে আমরা যে ক্লিক দিচ্ছি একটা শো হচ্ছে আর একটা হাইড হচ্ছে। এটা ওদের জাভাস্ক্রিপ্টটা যদি আমরা ইনক্লুড করি এবং এই কোডটুকু যদি লিখি, তাহলে আমাদের এখানে ওরকম হয়ে যাবে না, ঠিক আছে? আমাদের ওখানে এরকম আমরা শুধু ইমেজের সোর্স গুলো পাল্টাই দেবো। আর যদি এই বাটন পাল্টাতে চাও পাল্টাবা, তাহলে এখন ক্লিক করলে হয়ে যাবে না, অটো কাজ করবে। এবং ওদের যে উপরে যেমন আমরা 2টা সিএসএস নিয়েছি, একটা জাভাস্ক্রিপ্ট নেওয়া লাগে আর কি। এই যে বুটস্ট্র্যাপ main.js এটা নেওয়া লাগে, পরে দেখানো হবে। দেখো এখানে এটা শুধু নেক্সটে যাচ্ছে বা প্রিভিয়াসে যাচ্ছে। এটা দেখো এখানে নিচেও ক্লিক করলে কাজ করতেছে, তার মানে আমাদের এখানে 3টা স্লাইড রয়েছে। এগুলো পরে ক্লপস হচ্ছে যে দেখো এই জিনিসটাকে ক্লপস বলে, যে আমরা ক্লিক করতেছি শো হচ্ছে হাইড হচ্ছে, টগল টাইপের আর কি। তো এটাও জাভা স্ক্রিপ্ট, আসলে জাভা স্ক্রিপ্ট লোড দেওয়া লাগবে, তারপরে এইগুলো তোমার এখানে পেস্ট করা লাগবে, ঠিক আছে? এটা আচ্ছা, আমরা একটু দেখা যে আসলে কিভাবে কাজ করে এটা। দেখো এই অংশটা, এই যে আমরা যে অংশটা টেবিল দিছিলাম, এই অংশটা যদি চাই যে ওরকম একটা করতে, এখন ক্লিক করলে কিছু হবে না, কারণ কি ওদের স্ক্রিপ্ট আমাদের লোড দেওয়া লাগবে। শুধু ওদের স্ক্রিপ্ট না, আরেকটা জিনিস আমরা যে করে দেখাবো পরে, বুটস্ট্র্যাপ main.js এটা কাজ করবে না, কারণ এটা যে করে ইনক্লুড করা লাগবে, ঠিক আছে? দেখো বলতেছে যে করে পাচ্ছে না সে। যে করে হচ্ছে আরো একটা স্ক্রিপ্ট যেটা আমরা শিখবো। এখানে যে করে নাই, যে করে ইনক্লুড দেওয়া লাগবে, তা নাহলে কাজ করবে না। আর একটা স্ক্রিপ্ট এরকম বুটস্ট্র্যাপের মতন আরেকটা স্ক্রিপ্ট, যেটা বুটস্ট্র্যাপের আগে আমরা লোড দিব, এই একইভাবে লোড দিব, এখানে রাখবো আর এখানে শুধু লিঙ্কটা অ্যাড করে দিব আর কি। এটা পরে দেখানো হবে। যে করের উপরে তো ডিটেলস, যে করে ডিটেলস করানো হবে আর কি। কত সুন্দর সুন্দর দেখা রয়েছে।
এখানে এই সিস্টেমটা অনেক সময় লাগে, যেমন যে একটা ওয়েবসাইটে একটা সেকশন থাকে কোশ্চেন এবং অ্যান্সার, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনস বা এই টাইপের কিছু, তখন এরকম লাগে আর কি, যে কোশ্চেন কি এবং তার অ্যান্সার কি, কোশ্চেনটা কি এবং তার অ্যান্সার কি, এরকম লাগে। তো এরকম একটা সেকশন যদি তৈরি করতে চাও, তো এটা কপি করে নিয়ে বসালে হয়ে যাবে। তারপর তোমার কোশ্চেন, তোমার অ্যান্সার, এবং এটা কোথায় শেষ কোথায় শুরু এটা একটু খেয়াল রাখবা। যেমন এখানে দেখো 3টা সেকশন রয়েছে, একটা হচ্ছে এই যে একটা সেকশন এবং নিচে আরেকটা। তো তোমার যদি কম লাগে বেশি লাগে তুমি কপি করে কাট করে করতে পারবা। ড্রপ ডাউন, যে এটাকে আমরা ড্রপ ডাউন বলি, যে ক্লিক করলে আরেকটা ওপেন হচ্ছে, সাব মেনু টাইপের আর কি। তো কোথাও যদি ড্রপ ডাউন লাগে এরকম এটা দিলে হয়ে যাবে। এবং এই যে অ্যাকশন গুলো সবগুলো, মানে আগে যা আমরা দেখেছি ওগুলো বাদ, এই যে ক্লিক করলে বিভিন্ন ধরনের অ্যাকশন হচ্ছে, যেমন স্লাইডার দেখালাম, তারপরে যে ট্যাব ওপেন হচ্ছে, এই সবগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট লোড থাকা লাগবে। আমরা এগুলো দেখাবো পরবর্তীতে। কারণ যে করে না শিখে আসলে এ শিখালে বুঝবা না, যে করে শিখে আসতে হবে, তারপরে বুটস্ট্র্যাপ JS শিখাতে হবে। আচ্ছা, আমরা স্কিপ করে ইসে চলে গেলাম আর কি, ফর্মে। এটার জন্য কোনো জাভাস্ক্রিপ্ট লাগে না। এই ফর্মটা কপি করে নিয়ে তোমরা মনে করো যেখানে দিতে চাও আর কি, সেখানে দিলে দেখবা কত সুন্দর একটা ফর্ম রেডিমেড তৈরি হয়ে যাবে। দেখো সুন্দর একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এরও দেখো তোমরা যা যা শিখছো তাই আছে এখানে। তোমরা লিবেল শিখছো, ইনপুট শিখছো, তার নিচে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এখানে, যে এই টাইপের যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এখানে আসলে কি হবে, লেবেল শিখছো, ইনপুট শিখছো। আচ্ছা, লেবেল ইনপুটটা শিখছো, এখানে শুধু আমরা কি করতেছি, একই জিনিসই করতেছি, শুধু বুটস্ট্র্যাপের CSS গুলো অ্যাড করতেছি। যেমন এখানে দেখো যে প্রত্যেকটা ইনপুট একটা ডিপের ভিতরে নিচ্ছি এবং ডিপটার নাম দিচ্ছি দেখো ফর্ম গ্রুপ। তার ভিতরে দেখো ইনপুট লেবেল রয়েছে। এটা এই আইডিটা একই হবে, ঠিক আছে। এটা আসলে কিছু না, এটা ফর্ম জিনিস। টাইপ জানো, আইডি জানো, মেইনলি দুইটা জিনিস এখানে খেয়াল করো। ইনস্ট্রাকশনটা এখন বাদ দাও। যে ডিপটার ভিতরে দিবা সেই ডিপের ক্লাস হবে ফর্ম গ্রুপ, আর যে ইনপুটটা দিবা সেই ইনপুটের ক্লাস হবে ফর্ম কন্ট্রোল। এই দুটাই হচ্ছে মেইন জিনিস। সব জায়গায় দেখো ওই চেক করেছে। আর এখানে যে চেকবক্স ছিল এই জন্য দেখো ফর্ম গ্রুপের পাশে ফর্ম চেক দিছে আর কি, ফর্ম চেক লেবেল বা আর যাই দরকার হয়েছে না কেন। এখানে ফর্মের বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। দেখো এই ধরনের, এই এক ধরনের ফর্ম, তারপরে এই যে উপরে যে ফর্মটা এটা যদি তৈরি করতে চাও তাহলে এরকম। তোমরা যে সিলেক্ট শিখছো, লেবেল শিখছো, টেক্সটের শিখাইছি তোমাদের, ফাইলটা শেখায়নি, কারণ ফাইলটা আসলে আমরা এইভাবে ফাইল আপলোড করি না। বিভিন্ন প্লাগইনস পাওয়া যায় যেখানে ড্র্যাগ করলে ড্রপ করলে ফাইল আপলোড হয়। এভাবে ফাইল আপলোডটা অনেক ট্র্যাডিশনাল আর কি, মানে আগে ব্যবহার করা হতো এইভাবে, যেভাবে চুজ ফাইলে সিলেক্ট করবে তারপর ফাইল আসবে। তারপরে দেখো ফর্মের ইনপুটটা কেমন হবে আর কি, বড় হবে, মাঝারি হবে না ছোট হবে। দেখো যে ফর্ম কন্ট্রোল, সেখানে দেখো ফর্ম কন্ট্রোল লার্জ, ফর্ম কন্ট্রোল স্মল, এভাবে দেওয়া যায় আর কি। সিলেক্ট বক্সটা লার্জ হবে নাকি বড় হবে, এখানে যে ফর্ম কন্ট্রোল লার্জ এরকম দেওয়া যায়। রিড অনলিটা লাগবে না। এরকম যদি চাও যে আমাদের বাম পাশে লেভেল হবে, ডান পাশে ইনপুট হবে, তাও দেওয়া যায় আর কি। এখানে দেখো যে এখানে যেভাবে দিছে, যে বাম পাশে ইনপুট, বাম পাশে লেভেল হবে, ডান পাশে ইনপুট হবে। এখানে দেখো লেভেলটাকে কোল পাস করেছে, এখানে তুমি কোল MD2 দিতে পারতো, সমস্যা নেই। তার মানে দেখো ফর্ম গ্রুপ নেছে। এবং আমি বলছিলাম যে যখনই আমরা ভেতরে সেকশন গুলোকে ভাগ করব, তার প্যারেন্টে অবশ্যই রো থাকা লাগবে। দেখো ফর্ম গ্রুপ নেছে, পাশে রো দেছে, পরে দুইটা এই যে লেভেলের দেশে আছে 2 দেশে, আর পরে আরেকটা ডিপ নেছে, তার দেশে আছে 10 দেশে, মানে 2 আর 10, এইভাবে 2 আর 10 12 এইভাবে ভাগ করছে আর কি। এটা রেঞ্জ, এটা জাভাস্ক্রিপ্টের উপরে নির্ভর করে, এটা পরে দেখাবো। ইনলাইন, এই যে এরকম যদি দরকার হয় আর কি, পাশাপাশি আসবে চেক বক্স গুলো, তাহলে এরকম দরকার হয়। দেখো পাশাপাশি রেডিও বক্স, এই যে সব CSS দেওয়া রয়েছে। লেআউট, ফর্ম গ্রুপ, এরকম যদি ফর্ম দরকার হয়, দেখো যে লেফটে রাইটে যদি ফর্ম দিতে চাও, দেখো ওরা কিভাবে দিছে।
এখানে দেখো কোল এমডি টেমডি কিছু দেয়নি, তাও কাজ করতেছে, ঠিক আছে। এটার কারণ হচ্ছে কি জাস্টিফাই করে নেয়, সমানভাবে ভাগ করে নেয় আর কি, যে এর ভিতরে কোল কতগুলো রয়েছে। যদি আমরা আরো একটা কোল দিতাম তাহলে 3 ভাগে ভাগ করে নিত, ঠিক আছে। ফর্ম রো দিয়েও করতে পারো, ফর্ম গ্রুপ না দিয়ে ফর্ম রো দিয়েও করা যায় আর কি এইভাবে। এই যে দেখো এই যে ফর্মটা তৈরি করেছে, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, জিপ, এই ফর্মটার কোড এখানে দেওয়া রয়েছে। সবই তোমরা জানো। দেখো ফর্ম তো আমরা জানি ডিপনেসে, তারপরে দেখো এই যে ক্লাসগুলো ইম্পর্টেন্ট, ফর্ম গ্রুপনেসে লেভেল ইনপুট, ফর্ম গ্রুপনেসে লেভেল ইনপুট, ফর্ম গ্রুপ লেভেল ইনপুট, ফর্ম গ্রুপ লেভেল ইনপুট, সব দেখো কমন স্ট্রাকচার কিন্তু, ঠিক আছে। আর ইনপুটের ভিতরে ফর্ম কন্ট্রোল এটা থাকবে। হরিজন্টাল ফর্ম, এই যে এটাকে হরিজন্টাল ফর্ম বলতেছে, এটা সিএস স্ট্রাকচারে দেওয়া রয়েছে। এরকম যদি ফর্মের এই যে লার্জ বড় এগুলো তো তোমরা অলরেডি দেখে আসছো। দেখো যেটা বলছিলাম যে কোল MD4 ওটা না দিয়ে কোল 4, কোল 3 এভাবে সব নেওয়া যায়, সমস্যা না। সিলেক্ট বক্স দেখো, সুন্দর সিলেক্ট বক্স, ইনলাইন ফর্মস, এরকম যদি ফর্মের দরকার হয় প্রচুর প্র্যাকটিস করতে হবে, তা নাহলে মনে থাকবে না যে আসলে কোনটার জন্য কোন অংশ আমরা করতেছিলাম আর কি। হেল্প টেক্সট, এরকম যদি নিচে টেক্সট দিতে চাও তাহলে দেখো যে স্মল দিয়ে একটা টেক্সট দিয়ে দিয়েছে, এরকম দেওয়া যায় যে লেভেল, তারপরে ইনপুট, তারপরে হেল্প টেক্সট, এরকম দেওয়া যায়। ডিজেবল ফর্ম লাগে না। ভ্যালিডেশন আমরা এইভাবে না অন্যভাবে করব। ব্রাউজার ডিফল্টস, সার্ভার সাইড, এই যে বিভিন্ন ভ্যালিডেশন আর কি, চেক মার্ক থাক, এগুলো আরো অনেক পদ্ধতি রয়েছে, যে কোয়ারি দিয়ে খুব সহজে করা যায় আর কি। সাপোর্টেড এলিমেন্টস, ইনপুট, চেকবক্স। আচ্ছা টুল টিপস, টুল টিপসটা দেখো এটা হচ্ছে টুল টিপস, যে সেটার উপরে বলে দিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। এরকম যদি কখনো দরকার হয়, মনে করো কোনো জায়গায় আমরা বলতেছি ইউজার আপনি ভ্যালিড ইমেল দিচ্ছেন না, তখন ইউজারকে বলবো, সাবমিট করার পর ইউজারকে বলবো, এরকম নিচে বলবো যে প্লিজ এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এরকম। তো এরকম যদি দরকার হয় দেখা যাচ্ছে ওই ইনপুটের পাশে এরকম দিয়ে রাখতে হয় আর কি। দেখো ইনভ্যালিড টুল টিপ, তো এটা অন ডিফল্ট আমরা কি করব, ডিসপ্লে নান করে রাখবো। তারপরে যখন দেখবো যে সে ইনভ্যালিড দিয়েছে তখন যে কোয়ারি দিয়ে আমরা তার ডিসপ্লে ব্লক করে দিব। এটা দেখানো হবে পরবর্তীতে যে একটা ফর্ম কিভাবে যে কোয়ারিটি ব্যবহার করে হবে। তো এটারে মনে রাখো, এটারে আমরা টুল টিপ বলি, যে কোনো কিছু উপরে সেটার বিষয়ে নির্দেশনা দেওয়া, সেটা হচ্ছে টুল টিপ। আরো অনেক কিছু রয়েছে, ফর্ম আসলে অনেক বড়, কারণ ফর্ম নিয়ে তো বোঝোই ইনপুট গ্রুপ, এগুলো আসলে গ্রুপ ওয়াইজ করা আর কি, একটা গ্রুপের ভিতর ইনপুট গুলো রাখা। জাম বটন এটা আমার লাগেনি কোনো, এরকম একটা ডিজাইন আর কি, বিভিন্ন ধরনের রেডিমেড ডিজাইন বা হেডিং দিয়ে রাখছে আর কি। লিস্ট গ্রুপ এটা অলরেডি দেখছো তোমরা। মিডিয়া অবজেক্ট এরকম এরকম দেখানো হয়েছে অলরেডি। অ্যালাইনমেন্টের বিষয়, অ্যালাইনমেন্ট যে লেফটে যাবে না রাইটে যাবে, এরকম। মডেল এই জিনিসটা আমাদের খুব লাগে, তবে এটা জাভা স্ক্রিপ্ট আর কি, এরকম যা ক্লিক করলে ওপেন হয় আর কি। এটা তো কাজই করতেছে না, এটা এরকম মানে ক্লিক করলে পপ আপের মতন ওপেন হয়, সেটাকে আমরা মডেল বলি আর কি। এখানে অনেক কিছু থাকতে পারে, যেরকম একটা রেডিমেড মডেল, এটা দিলে মডেলটা তৈরি হয়ে যাবে। পরে এটা কাস্টমাইজ করতে হবে আমাদেরকে, যেখানে ক্লিক দিলে যাতে কাটে যায়, ক্লজ দিলে কাটে যায়, সেভ চেঞ্জেস দিলে কিছু একটা হয়। এই যে লাইভ ডেমো এখানে দিলে হচ্ছে, দেখো এখানে ক্লিক করলে দেখো মডেল ওপেন হচ্ছে, এই হচ্ছে অরিজিনাল মডেল, ঠিক আছে। এই দেখো যে ক্লিক দিলে অরিজিনাল মানে ওপেন হচ্ছে আর কি। তো এই যে ডিজাইনটা হচ্ছে এই। আর জাভা স্ক্রিপ্ট আছে কিছু, জাভা স্ক্রিপ্ট ওরা হিডেন রাখছে, পরবর্তীতে আমরা দেখাবো যে এগুলো কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে ক্লিক করলে বা এখানে ক্লোজ করলে ক্লক হয়ে যাচ্ছে। মডেল যদি স্ক্রল করার দরকার হয়, এরকম মডেল স্ক্রল হচ্ছে, আগের গুলো কিন্তু স্ক্রল হচ্ছিল না, খেয়াল করে দেখো এই যে এটা স্ক্রল করার কোনো সুযোগ নেই।
কন্টেন্ট ওরকম বড় না, কন্টেন্ট যখন বড় হবে স্কেল করার দরকার হবে তখন এখানে দেখো শুধু ওই যে মডেলের ক্লাসের ভিতরে স্ক্রলেবল দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এর স্ট্রাকচারটা তুমি দেখে তোমরা দেখবা যে এটা কিভাবে করা হয়, কারণ সবকিছু দেখানো আসলে অসম্ভব ব্যাপার, অনেক কিছু রয়েছে। তো এখানে সব ওই যে ডিপ বাটন HTML এসব দিয়ে করছে, শুধু ক্লাসগুলো দিতে হবে আমাদেরকে। মডেল কন্টেন্ট, মডেল হেডার, মডেল টাইটেল, মডেল বডি, মডেল ফুটার, বাটন দিছে। এখানে কমন যে জিনিসগুলো দেখো, মডেল ফেড, এটা থাকবেই। এই আইডিটা তোমার ইচ্ছা মতন দেওয়া যায়, এগুলো লাগে না। মডেল ডায়ালগ থাকবে, মডেল কন্টেন্ট থাকবে, মডেল হেডার থাকবে। হেডার ভিতরে যা মন চাই দিবা, সমস্যা নেই। মডেল বডি যা মন চাই দিবা, কিন্তু মডেল বডি ডিপ এবং ক্লাসটা থাকা দরকার। মডেল ফুটার থাকবে, এর ভিতরে যা মন চাই দিবা। আর এই অ্যাট্রিবিউটটা দিতে হবে কারণ মডেল ক্লোজ করার জন্য আর কি, ক্লোজ করার জন্য এটা দিতে হবে। স্কুল তো দেখালাম। দেখো এটা খুব অ্যাডভান্স টুল টিপ। দেখা আগে আমরা শিখছি যে মানে টুল টিপটা যদি আরো বড় করে দেখাতে চায়, এখানে যেভাবে দেখাচ্ছে দেখো, এখানে ক্লিক করার ফলে সুন্দর এই সম্পর্কে অনেক ডিটেলস আসবে। মনে করো এটাকে আমরা বলতেছি টুল টিপ। গ্রিড ব্যবহার করে মডেল তৈরি করা যায়। দেখো মানে মডেলের ভিতরেই তুমি গ্রিড ব্যবহার করতে পারবা। এটা দেখো যে মডেল বডি, ওর ভিতরেই তুমি আগে যা কিছু শিখছো তার সাথে ব্যবহার করতে পারবা। এগুলো জাভাস্ক্রিপ্ট। ন্যাপস এটা আছে মেনুর জন্য আর কি। এই যে এরকম মেনু আমরা তৈরি করে ULLI দিয়ে এটাতে মেনু তৈরি করতে পারবো আর কি। ট্যাপস, যদি ট্যাপস করার দরকার হয়, এটা নিয়ন্ত্রণ হয় আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্ট না শিখায় আসলে পেজিনেশন, এটাকে বলা হয় পেজিনেশন। মনে করে কোনো জায়গায় অল স্টুডেন্টের লিস্ট রয়েছে, এটা ব্যবহার করবো আমরা পেজিনেশন। এটা কপি করে দিলেই এরকম সুন্দর ডিজাইন চলে আসবে। পপ ওভার লাগবে না। প্রোগ্রেস, এই যে প্রোগ্রেস বার, তোমাদের সেদিন একটা প্রজেক্টে মনে হয় এরকম ছিল। প্রোগ্রেস বার, ওই যে আমি স্পান দিয়ে দেখালাম। এরা দেখো জাস্ট দুইটা ডিপ নেছে, আর কিছু কিন্তু নেয়নি। ডিপের ভিতরে ডিপ, আর আমি নিলাম ডিপ, তার ভিতরে স্প্যান। ঠিক আছে, ওই একই ধরনের, স্প্যান দিয়েও যা ডিপ দিয়েও তা আর কি। সুন্দর প্রোগ্রেস বার, স্পিনার্স, এই যে এরকম স্পিনার্স। টোস্টটা আমরা দরকার না, টোস্টার আছে ওই যে ইসের মতনই আর কি, টুল টিপস এর মতনই। টুল টিপস এটাও জাভা স্ক্রিপ্ট আসলে। দেখো এই যে এটা টুল টিপ বলতেছি আমরা, এটা জাভা স্ক্রিপ্ট। এসব পরবর্তীতে দেখানো হবে। এগুলো ইউটিলিটি স্ট্যাটাস, এগুলো লাগবে না, এগুলো পরে। বুটস্ট্র্যাপ আসলে একদিনে শেখানোর জিনিস না, কিন্তু এটা মানে যতটা না শিখতে হয় তত বেশি, মানে তার 100 গুণ প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার কোথায় কোনটা আমি শুধু তোমাদের এই ক্লাসটার মাধ্যমে দেখা দিলাম যে আমরা কিভাবে জিনিসগুলো ব্যবহার করতে পারি। এখন এখানে 100টা জিনিস হয়েছে, আমি ধরো 10টা দেখাই দিচ্ছি তোমাকে, নিজে নিজে সেই 100টা জিনিস কপি পেস্ট করে তার ভিতরে কিভাবে কোডটা লিখছে এটা নিজে নিজে দেখতে হবে, ঠিক আছে। সবই সেম, সব ব্যবহারই সেম। আর যেগুলো অ্যাকশনেবল ওইগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে, ওগুলো আপাতত না করলেও হবে, ঠিক আছে। এখানে দেখো আরো অনেক কিছু রয়েছে আসলে, এগুলো এরকম দেখো বর্ডার ঠর্ডার দেওয়া যায়। তারপরে যে কালার্স, যে কোনো জায়গায় যদি তুমি এরকম কালার দিতে চাও তাহলে এরকম ভাবে কালার দিবা। যে কোনো জায়গায় মনে করো প্রাইমারি কালার দিতে চাও, প্রাইমারি ওদের যে কালারটা রয়েছে, যে এই কালারটা কোনো টেক্সটের, তার ক্লাসে এটা দিলে হয়ে যাবে, ঠিক আছে। ফ্লট, যে কোনো জায়গায় যদি তুমি ফ্লট ব্যবহার করতে চাও, যে লেফটে যাবে তার ক্লাস ফ্লট লেফট দিলে হয়ে যাবে, রাইটে যাবে ফ্লট রাইট দিলে হয়ে যাবে আর কি। আচ্ছা, ইমেজ রিপ্লেসমেন্ট এটা লাগবে না। পজিশন, যে পজিশন টজিশন এগুলো কাজে লাগে না, মানে কাজে লাগে কিন্তু এই বুটস্ট্র্যাপ ছাড়াই আমরা সুন্দরভাবে করতে পারি আর কি। এরকম শ্যাডো ট্যাডো যদি দরকার হয় কখনো, যেরকম তার 4-5টি শ্যাডো থাকবে,
এই দেখো এরকম ক্লাস দিলে শ্যাডো হয়ে যাবে। তোমার রাউন্ড হচ্ছে বর্ডার রেডিয়াস আর কি, এই যে বর্ডার রেডিয়াসটা আর কি। এই যে ভার্টিক্যালি অ্যালাইন, এই জিনিসটা আমার লাগে মাঝে মাঝে, যে কোনো কিছু যদি এমনি এমনি ভার্টিক্যালি অ্যালাইন করতে চাও আর কি, এখানে তো আসলে ঠিকভাবে দিল না। ভার্টিক্যাল অ্যালাইন ভিজিবিলিটি তো আমরা জানি, মানে দেখাবে এবং দেখাবে না। এখন কোনো জিনিস দেখাতে চাইলে ভিজিবল, তো সবকিছু তো অলরেডি দেখায়, কোনো কিছু ডিসপ্লে না তার মানে ইনভিজিবল আর কি, এরকম। আচ্ছা, আমার কষ্ট হয়ে যাচ্ছে, আজকে থাকুক। আসলে একদিনে এত কিছু বলা ঠিক না, কিন্তু কি শেখাবো, সবকিছু তো আসলে ওইভাবে দেখানো যায় না, তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে।